ইসলামিক দল নাম দিয়ে নিজের কর্মী যখন পরকীয়ে আসক্ত হয়ে জেনা করে ধরা খায়, তখন কর্মীকে বাঁচানোর জন্য নবীর শানে সাহাবীর শানে বেয়াদবি করে। এরকম আছে না? নাই আছে বাংলাদেশে বাইরে না। আপনি ভুটান যাইতে হবে না, নেপালে যেতে হবে না। আমার বাংলাদেশে নিজের কর্মীকে বাঁচানোর জন্য বলছে। নবীরাও সাহাবীরাও এই কাজগুলোতে কি ছিল? আসক্ত ছিল। তাদের কাছেও অন্যের বউকে ভালো লাগতো। ভালো লাগলে তারা বলতো তোমার বউটা আমাকে দিয়ে দাও। এইরকম নাপাক আকীদা যারা রাখে তারা কখনো মুসলমান হইতে পারে না। মাহফিলে শুহাদায়ে কারবালা পরিচালনা পরিষদ, দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা। অত্র এলাকার সম্মানিত এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 17তম 10 দিন ব্যাপী মাহফিলে শুহাদায়ে কারবালার আজ দ্বিতীয় দিবস। এই দ্বিতীয় দিবসে আজকের মাহফিলের সদরে জলসা জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উস্তাজুল উলামা শামসুল মাশায়েখ আল্লামা কাজী আব্দুল আলীম রেজবি কদমহু আলা আইনি ওয়ারাসি। সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ এবং আলহাস মৌলানা মুহাম্মদ আবু তালেব মইনি সাহেব সহ উপস্থিত সম্মানিত এলাকাবাসী, শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই আশিয়ার মাহফিলে আমি আর নতুন নাই, পুরাতন হয়ে গেছে। নতুন হলে কিছুক্ষণ ভূমিকা বলে সময় অপচয় হয়ে যেত। এখন পুরান যেহেতু আর ভূমিকা বলার কোনো দরকার নেই। আমার একটা বিষয় নির্ধারিত, সময়ও পারফেক্ট টাইম 10:30 বরাবর নির্ধারিত, বিষয়ও নির্ধারিত, সময়ও নির্ধারিত। তাই বিষয়ের হক আদায় করতে পারলে আজকের মাহফিল সার্থক হবে ইনশাআল্লাহ। আমার একটি বিষয় মাহফিল কমিটি দিয়েছেন, সেটি হচ্ছে সূরা আহজাবের 31 নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আয়াতের আলোকে তাফসীর ব্যাখ্যা যতটুকু আলোচনা করা যায়, কোরআন এটা কালামকার, বান্দার পক্ষে তাফসীর করা কি সম্ভব হবে? হবে না। এই কোরআন যদি আমি আপনি বুঝতে পারতাম, আল্লাহ পাহাড়ের উপর দিয়ে দিত, পাথরের উপর দিয়ে দিত, গাছের উপর দিয়ে দিত। আগে নবীরে পাঠায়া আল্লাহ 40 বছর আমার নবীরে রাখলেন। 40 বছর যখন শেষ, কোরআন পাহাড়ে নয়, পাথরে নয়, গাছে নয়, সমুদ্রে নয়, আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লৌহে মাহফুজের কোরআন ডাইরেক্ট আমার নবীর বক্ষ মুবারকে নাজিল হয়ে গেছে। তাহলে কোরআনও বলছে, অন্যান্য আসমানি কিতাব তাওরাতও আছে, ইনজিলও আছে, জবুরও আছে, 100 সহিফা আছে। কোন কিতাব মানুষের বক্ষে নাজিল হয় নাই। কখনো তুরে সাইনার উপরে, কখনো পাহাড়ের উপরে, কখনো পাথরের উপরে, কখনো গাছের উপরে, কখনো সমুদ্রের কিনারায়, কখনো এক দেশ থেকে আরেক দেশে। আর কোরআন বলছে, আমি পাথর নয়, পাহাড় নয়, গাছ নয়, সমুদ্র নয়, আমি ছিলাম লৌহে মাহফুজে। নূহ আলাইহিস সালাম আসছে,
আমি আসি নাই, মুসা আলাইহিস সালাম আসছে আমি আসি নাই, ইব্রাহিম খলিলুল্লাহ আসছে আমি আসি নাই, ঈসা রুহুল্লাহ আসছে আমি আসি নাই। কেন? যে দুনিয়ায় এমন কোনো পাহাড় নাই যেটা আমাকে নিতে পারবে, এমন কোনো পাথর নাই যেটা আমাকে নিতে পারবে, এমন কোনো গাছ নাই যেটা আমাকে বহন করতে পারবে, এমন কোনো সমুদ্র নাই যেটা আমাকে রিসিভ করতে পারবে, এই জমিনে এমন কোনো মাখলুক নাই যেটা আমাকে বহন করতে পারবে। সেই কারণে আমি আসতে পারি নাই। কিন্তু যখন মক্কা নগরীতে 12ই রবিউল আউয়াল ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে সাহিবুল কুরআন রহমতুল্লিল আলামিন চলে এসেছে, কোরআন বলে আমি লৌহে মাহফুজে থাকতে পারি নাই, আমি কামলিওয়ালার বক্ষ মুবারকে চলে এসেছে। তাহলে কোরআন, তাহলে কোরআন এবং রসুল, কোরআন নিলে রসুল বাদ দেওয়া যাবে না, রসুল নিলে কোরআন বাদ দেওয়া যাবে না। দুইটাই এমন সাথে এমন ভাবে লেগে গেছে, জুদা করবেন, পৃথক করবেন এই সুযোগ কোন মুসলমানের নাই। কেন? রসুল আসলেন, রসুল কিসের মতো, রসুল কেমন? যেমন আমার বিষয় হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী কেমন এটা তো আমাকে জানতে হবে। আপনি বলতে পারবেন হাসানের ক্ষমতা এতটুকু, হাসানের বাবা ওই পর্যন্ত যেতে পারবে, সুপার অধ্যক্ষ এই পর্যন্ত ক্ষমতা দেখাইতে পারবে, রাষ্ট্রপতি উনি এতটুকু যেতে পারবে। কিন্তু আমার কামলিওয়ালা রসুল এমন ক্ষমতা, এমন মুজিজা নিয়ে এসেছেন, আঙ্গুল তুললেন চাঁদ দুটুকরো হয়ে গেছে, হাত তুললেন সূর্য উঠে গেছে, কদম তুললেন মেরাজ হয়ে গেছে, আঙ্গুল বিছাইলেন ঝর্ণার মতো পানি বের হয়ে গেছে, জঙ্গলে গেলেন বাঘ সিংহ হাতি হরিণ কামলিওয়ালার কদমে সিজদায় লুটিত হয়ে গেছে। তাহলে এটাকে আবৃত করার, সীমাবদ্ধ করার কোনো সুযোগ আছে? নাই। আমাকে আপনি একটা সীমা দিতে পারবেন, এতটুকু পারে, এর চেয়ে বেশি। যেমন আমি যেখানে পড়ছি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, সেখানে গেলে জিজ্ঞেস করবেন উনি কোন বিষয়ে ভালো। আমার আরবি উস্তাদ যদি বলে আরবিতে ভালো, আমার ইংরেজি টিচার বলবে এই ইংরেজি বুঝতো না। আমার ইংরেজি টিচার যদি বলে ভালো, আমার গণিতের টিচার বলবে ও গণিত বুঝতো না। কেন? এক বিষয়ে ভালো হলে আর এক বিষয়ে ভালো হবে এরকম কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার কামলিওয়ালা রসুলকে আল্লাহ এমন ভাবে পাঠালেন, হাবিব কেউ বিজ্ঞান পারে, সে সায়েন্সে যায় কিন্তু কমার্স বুঝে না, কেউ কমার্স বুঝে কিন্তু আর্টস বুঝে না। সেই কারণে ইউনিভার্সিটি দেখবেন এলএলবি আলাদা, এমবিবিএস আলাদা, এভাবে করে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা। কেন? একটা মানুষ সব বিষয় কখনো নিতে পারে না। আর আল্লাহ বলছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমার হাবিবকে যখন আমি আল্লাহ পড়াইতে লাগলাম, পৃথিবীতে সবাই এক এক বিষয়ে অভিজ্ঞ হয়, হাবিব সমস্ত বিষয়ে অভিজ্ঞ হয়ে গেছে। ওকে সীমা দেওয়ার কোনো সুযোগ আছে? নাই। সেই জন্য আল্লাহ হচ্ছে রহমাতুল্লিল আলামিন। আলামিন যেমন সীমা নাই, আপনি পৃথিবী গ্যালাক্সি গ্রহ উপগ্রহ এগুলো কি কোনো বেল্ট দিয়ে মাপতে পারবেন? সম্ভব না। তা আল্লাহ বলে আমি যতটুকুর রব, হাবিব ততটুকুর রহমত হয়ে গেছে। তো এরপরেও তো মানুষ জানতে চায় এই নবীটা কার মতো, জানতে চায় না? চাই তো। নবীটা কিসের মতো? সূর্যের মতো বলবো, না চাঁদের মতো বলবো, না আসমানের মতো বলবো, না জমিনের মতো বলবো, না বাচ্চার মতো বলবো, না মানুষের মতো বলবো, কিসের মতো বলবো? ১৬ লক্ষ সাহাবী দিন রাত নবীকে দেখার পর বলতে বাধ্য হয়েছে তালা আল বাদরু আলাইনা, আম্মা বলে পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর। কিন্তু যখন রসুলের চেহারার দিকে তাকাইলাম তখন মন বলে উঠেছে ওটা পূর্ণিমার চাঁদ নয়, আসল পূর্ণিমার চাঁদ আজ ইয়াসরাবকে মদিনা বানিয়ে দিয়ে দিয়েছে। তাহলে মদিনার মানুষ নবী দেখি উপমা দিতে পারে নাই। আমাদেরকে মারা ঘুমানোর সময় চাঁদের উদাহরণ দেখি দেয় না, বলে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। ঘুমানোর সময় অন্য কিছুর কথা বলে, চাঁদের কথা বলে। কেন? কারণ আল্লাহর সৃষ্টি জগতে
সবচেয়ে বেশি চাঁদকে কি লাগে? সুন্দর লাগে। সেজন্য দেখবেন কবিতা সূর্য নিয়ে তেমন নাই, চাঁদ নিয়ে আছে, পূর্ণিমার চাঁদ নিয়ে আছে, এরকম বসন্তের রাত নিয়ে আসে, কবিতা আছে। তো আমাদের মারা বাচ্চাদেরকে চাঁদের কাহিনী শোনায়, আর মদিনার যুবকরা বলছে, মা ওই পূর্ণিমার চাঁদ ওটা নয়, আসল পূর্ণিমার চাঁদ যদি দেখতে হয় উটের উপর তাকায়া দেখো, যেই উটের উপর রহমতুল্লিল আলামিন বসে আছে, ওই পূর্ণিমার চাঁদ অন্ধকারকে আলোকিত করতে পারে। এই পূর্ণিমার চাঁদ ইয়াসরাবকে মদিনা বানাইয়া দিতে পারে। কিন্তু এরপরেও নবীর উপমা সাহাবায়ে কেরাম বানাইতে পারতে। তো সবাই যখন ভাবছে নবী কিরকম, নবী কিরকম, তা আমার নবীও অন্তরের অবস্থা জানে কি জানে না? জানে। তো কার ভিতরে কি জপছে এটা জানে না? জানে। তো মসজিদে নববীর মিম্বরে বসে বললেন, আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? এতগুলো মানুষ বসে আছে, ১৬ লক্ষ সাহাবী, একজন হইলেও দাঁড়ায়া বলো না আমি নবীর মতো কে আসো? কাদেরকে বলতেছে? ইমানদার রে না বেঈমান রে? ইমানদার রে। আবু জাহেল নয়, আবু লাহাব নয়, উতবা নয়, শাইবা নয়, যারা জান্নাতের গ্যারান্টিও পেয়েছে, ওয়ারেন্টিও পেয়েছে। আল্লাহ যাদের শানে বলছে রাদিয়াল্লাহু আনহুম, আমি মালিক হাবিবের সাহাবীর উপর রাজি হয়ে গেছে। ওনাদেরকে বলতেছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? একজন সাহাবীও মাথা তুলে বলে নাই আমি আসি। আমরা হইলে হয়তো বা বলি ফেলতাম যে আমি আসি, তো কারণ আমার 2টা হাত আছে, আপনার মতো চোখ আছে, আমারও ঠোঁট আছে, আমিও কথা বলি, আমিও বাজারে যাই, যে এরকম করে বলতে পারতাম আমিও তো আছি। কিন্তু সাহাবীদের মাঝে তো সবাই আদববান, সেখানে তো বেআদব নাই যে আমার মতো দাঁড়িয়ে বলবে আছি। তো সেখানে ১৬ লক্ষ সাহাবী মাথার নিচের দিকে নিয়ে নিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, সাহাবায়ে কেরাম মাথা নিচুর দিকে নিয়ে গেছে। মানুষের চারিত্রিক সনদ লাগে। যেমন আমি চাকরি করব, কাউন্সিলর আমাকে চারিত্রিক সনদ দেয়, আমি চাকরি করব, মেয়র আমাকে চারিত্রিক সনদ দেয়, অথবা এমপি চারিত্রিক সনদ দেয়, মেম্বার চারিত্রিক সনদ দেয়। এমনও অবস্থা হয় যাদের চরিত্র ঠিক নাই, ওরা মাঝে মাঝে আমাদেরকে চারিত্রিক সনদ দিয়ে থাকে। এরকম আছে না? নাই? আছে, আছে। আপনি দেখবেন সারা বাংলাদেশেও দেখবেন আমরা যারা মাঝে মাঝে ভোটের আগে 200 টাকা দিয়ে রাস্তায় নামি, মাঝে মাঝে বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। এরকম নির্বাচন আসলে মিছিল হয় কি হয় না? হয়, হয়। আমরা বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। তখন ওই দিকে যাইয়া টাকা পাওয়ার পর হাসে। আমি বললাম হাসলা কেন? যে এর চেয়ে খারাপ মানুষ এই দুনিয়ায় আর কেউ নাই। তো নাই হইলে তুমি মিছিল করলা কেন? তো 200 টাকা পেয়েছি সেই জন্য বলেছি, এমনি মুখে বলেছি, কিন্তু অন্তরে তারা আমরা ভালো হিসেবে জানি না। তা আমরা মাঝে মাঝে টাকার লোভেও খারাপ মানুষকে ভালো বলি, ক্ষমতার লোভেও খারাপ মানুষকে ভালো বলি, অথবা ভয়ে হইলেও খারাপ মানুষকে ভালো বলি। আল্লাহ বলে, হাবিব, আপনার চারিত্রিক সনদ এই দুনিয়ায় কাউকে দিতে হবে না, আমি আল্লাহ নিজেই দিব। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের বৈশিষ্ট্য যেখানে শেষ, হাবিবের বৈশিষ্ট্য সেখানে শুরু হয়ে গেছে। সনদ দিচ্ছে কে? আল্লাহ। মেম্বারেরটা ছিঁড়ে ফেলতে পারবেন, কাউন্সিলরেরটা পানিতে ফেলে দিতে পারবেন, মেয়রেরটা আগুনে দিয়ে উড়াইয়া ফেলতে পারবেন, রাষ্ট্রপতিরটা হয়তোবা কোথাও ছিঁড়ে ফেলে দিতে পারবেন। আল্লাহ বলে, হাবিব, দুনিয়ার কোনো মানুষ আপনাকে সনদ দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ সনদ দিচ্ছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুক মানে চরিত্র, আযীম মানে মহান। এই মহান চরিত্রের যত বৈশিষ্ট্য আছে, যেখানে শেষ লাআলা হাবিবের বৈশিষ্ট্য সেখানে কি হয়ে গেছে? শুরু হয়েছে, উপরে উঠে গেছে। সনদ দিয়েছে কে? আল্লাহ। এখন সাহাবায়ে কেরাম বলেন, নবীর কোনো মেসাল পাই নাই, উপমা পাই নাই, দৃষ্টান্ত পাই নাই, এক্সাম্পল পাই নাই। আজকে তো পেয়ে গেছি। ইন্নাকা লাআলা
খুলুকিন আযীম। সুতরাং এই আয়াতকে সামনে রেখে নবী কার মতো একটু মিলায়ে, কেউ চাইছেন আদম ও সফিউল্লাহর সাথে মিলে কিনা, দেখলেন মিলে না। কেউ চাইলেন খলিলুল্লাহর সাথে মিলে কিনা, দেখলেন মিলে না। কেউ চাইলেন কালিমুল্লাহর সাথে মিলে কিনা, দেখলেন মিলে না। কেউ চাইলেন রুহুল্লাহর সাথে মিলে কিনা, দেখেন মিলে না। সবাই এক বাক্যে ঐক্যমত হয়েছে সকল নবী রাসূলের এক এক গুণ, আর সর্বগুণে যিনি গুণান্বিত উনি রহমতুল লিল আলামিন। সবার সিফাত আছে কয়টা? একটা, কারো মুজিজা আঙ্গুলের মধ্যে, কারো মুজিজা আংটির মধ্যে, কারো মুজিজা লাঠির মধ্যে, কারো মুজিজা জিহ্বার মধ্যে, কারো মুজিজার স্পেশালিটি কাপড়ের মধ্যে। কিন্তু হাবিবের মুজিজা চুল থেকে শুধু নখ পর্যন্ত নয়, হাবিবের সাথে যেটা লেগে যায় সেটাই মুজিজা হয়ে যায়। কারো চুল মুজিজা, কারো চোখ মুজিজা, কারো কান মুজিজা, কারো আঙ্গুল মুজিজা, কারো আংটি মুজিজা, কারো লাঠি মুজিজা। যেমন ঈসা হযরত মূসা আলাইহিস সালামের লাঠি, এটা কি? ওনার মুজিজা। সুলাইমান আলাইহিস সালামের আংটি, এটা কি? এটা ওনার মুজিজা। কিন্তু হাবিবের মুজিজা হচ্ছে চুল থেকে শুধু নখ পর্যন্ত নয়, সমস্ত শরীর তো মুজিজা। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম বলছে হাবিবের সাথে যেটা লেগে যায় সেটা থেকেও মুজিজা প্রকাশ পাওয়া শুরু হয়ে যায়। এটার নাম রহমতুল লিল। যেমন আপনারা যে এখানে বসছেন, আমরা আগে আসছি তখন চেয়ার ছিল না, না? তখন আমরা মাটিতে বসছি, কিন্তু বৃষ্টির মৌসুম, সেজন্য আমাদের এখন কিসের ব্যবস্থা হয়েছে? চেয়ারের ব্যবস্থা হয়েছে। তখন আমরা দেখলাম নিচে যখন বসতেন, এই যে বাঁশগুলো দিছে প্যান্ডেলে, সেগুলোর সাথে আপনারা হেলান দিয়ে বসতেন। এখন তার চেয়ারের কারণে আর কি দিতে হয় না, হেলান দিতে হয় না। এই যে বাঁশগুলোতে হেলান দিলেন, তাতে বাঁশের কোনো ফজিলত হয়েছে না? ফজিলত হয় না, বাঁশগুলো ফেলে দিয়েছেন। আবার এবার নতুন বাঁশ আনছেন, 10 দিন শেষ, এগুলো আবার কি হয়ে যাবে? আগামী বছর ইউজ হবে না। কিন্তু হাবিবের জিসমে আথার কত বড় মুজিজা! শুকনো মরা খেজুর গাছ, যেটার নাম উস্তুনে হান্নানা, সেটার সাথে পিঠ লাগিয়ে জুমার খুতবা দিয়েছে। মরা গাছ জিন্দা হইয়া নবীর প্রেমে সুখের বাণী ছেড়ে দিয়েছে। এতটুকু পর্যন্ত মানা যায়। এতটুকু পর্যন্ত কি করলেন? মানলেন যে মানলাম হাবিবের পিঠ মোবারক লেগেছে কিসের সাথে? মরা গাছের সাথে। মরা গাছ হাবিবকে এরপরে সপ্তাহ পাই নাই। কেন? তখন জুমা চলে গেছে মসজিদে নববীর মিম্বারের মধ্যে। হাবিবকে না পাওয়ার বিরহে মরা গাছ বাচ্চার মতো কি করছে? কাঁদছে। হাবিব এসে দেখলেন মানুষ কাঁদে না, গাছ কাঁদে। গাছরে জড়াইয়া ধরলেন, এবং এই গাছের সাথে হাবিবুল্লাহর লেগে যাওয়া এত বড় ফজিলত হয়ে গেছে। জান্নাতে মানুষ যাবে, অন্য কিছু যাওয়ার সুযোগ নাই, কিন্তু এই উস্তুনে হান্নানা হাবিবুল্লাহর সাথে জান্নাতে চলে যাবে। তাহলে এত বড় মুজিজা পৃথিবীতে আর কিছু আছে? আমি যদি 100 বছর গাছ এটারে জড়াই ধরে রাখি, এটার কোনো ফজিলত থাকবে? কিন্তু উস্তুনে হান্নানা কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। তো সাহাবায়ে কেরাম বললেন, যিনি নবীদের মতো না, যিনি রসুলদের মতো না, উনি কখনো আমাদের মতো না। তো যিনি সাহাবীদের মতো না, উনি কখনো আমাদের মতো না। তো সবাই যখন ফেল হয়ে গেছে, সবাই একমত হলেন, ঘরের বিবি যিনি স্ত্রী, উনি তো স্বামী কেমন এটা বলতে পারবে। কারণ আমি মানুষটা কেমন আশিয়ার মানুষ বলতে পারবে না। কারণ বছরে 1-2 বার এসে 1.5-2 ঘন্টা মাহফিল করে চলে যায়, এতে মানুষের আসল চরিত্র প্রকাশ পায় না। কারণ আমি এখন ভাববো কিরকম কথা বললে মানুষ আমাকে ভালো বলবে, কোন বিষয় তাফসীর করলে মানুষ আমাকে গ্রহণ করবে। এখানে আমি ভুলেও কখনো অশ্লীল শব্দ বলবো না, গালি দিব না। কেন? যাতে মানুষ আমাকে খারাপ না বলে। কিন্তু মানুষের ঘরে যখন যায়, তখন গরম অবস্থায় আচরণ একরকম থাকে, ঠান্ডা অবস্থায় আচরণ আরেক রকম থাকে। তো আমি মানুষটা কেমন এটা আমার স্ত্রী বলতে পারবে। সাহাবায়ে কেরাম বলছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে দুনিয়ার কোনো ঘটকে দেয় নাই, দুনিয়ার কোনো অভিভাবক দেয় নাই। হাবিবুল্লাহর সাথে মা আয়েশার বিয়ে আমার আল্লাহ নিজেই প্রস্তাব দিয়েছেন। তাহলে বিয়েটা দামি না অদামি? নবীজিকে আপনি কোন দিকে মিলাবেন? আমাদের বিয়ে হয়তোবা কখনো মামা প্রস্তাব আনে, হয়তোবা কখনো নানা প্রস্তাব আনে,
হয়তোবা কখনো চাচা প্রস্তাব আনে, হয়তোবা কখনো এলাকার কোনো মানুষ প্রস্তাব নিয়ে আসে। এইরকমই তো মানুষের বিয়ে হয়। আর আল্লাহ বলে আমার হাবিব কেমন জানো, চাচা মামা নানা ফুফা ঘটক নয়, হাবিবের বিয়ে কার সাথে হবে এই প্রস্তাব পৃথিবীর কেউ দিবে না, আমি আল্লাহ নিজেই দিয়ে দিব। সেজন্য হাবিবুল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাত্রে ঘুমালাম, হঠাৎ করে স্বপ্ন দেখতে লাগলাম। কি স্বপ্ন? সে জিবরিল আমিন আসছে, খালি হাতে নয়, বিশাল পাত্র নিয়ে আসে, উপরে কাপড় দিয়ে মোড়ানো, ভিতরে কি দেখা যাচ্ছে না। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য হাদিয়া এনেছি। আমার কামলিওয়ালা বললেন, ভিতরে কি? জিবরিল বলে, আমি তো জানি না, লা আদরি, এটা আমার জানা নাই। আমার রাসূল বলেন, জিবরিল জানো না কেন? জিবরিল বলে, হাদিয়া তো আমি আনি নাই। কে আনছে? সে পাঠাইছে আল্লাহ, আমি মাধ্যম, জাস্ট আপনাকে পৌঁছায়া দেওয়া আপনার কাছে, এটা আমার কাজ। তো আমি ভিতরে কি এটা দেখার অধিকার নাই? হাবিব দিয়ে গেলাম, আপনি দেখে নিয়ে না। আমার রাসূল বলে, পাত্র আমার বিছানায় রেখে দিয়ে চলে গেছে। আমি ওই ডেকচির কাপড় খুলে দেখি ভেতরে আয়েশা বসে আছে। কে বসে আছে? সুম্মাস্তাইকাস্তু, আমি নবীর ঘুম ভেঙে গেছে। আমি আল্লাহরে জিজ্ঞেস করলাম, মালিক এটা কি বুঝাইলেন? আল্লাহ বলে, হাবিব আমি এটার মাধ্যমে জানিয়ে দিলাম সিদ্দিক আকবরের শাহজাদি আয়েশা সিদ্দিকার সাথে আপনি নবীর বিয়ে আমি আল্লাহ নিজেই ঠিক করে দিয়েছি। এই আমার রাসূল যুবতীদের মধ্যে একজনকে বিয়ে করছে, এটার নাম কি? আম্মা জান। আর সবগুলো বয়সে কি বড়? তো এই ছোট বয়সে একজন কেন? আপনি বাংলাদেশের 9 বছর হিসেব করলে হবে না। বাংলাদেশের গঠন একরকম, আফ্রিকার গঠন আরেক রকম। আফ্রিকার গঠন একরকম, সৌদি আরবের জাজিরাতুল আরব, মিশর, এগুলার গঠন আরেক রকম। বাংলাদেশের 9 বছর মনে হবে ছোট, কিন্তু মিশরে গিয়ে যখন দেখবেন 9 বছরের মেয়ে মনে হবে যেন 22 বছরের মেয়ে। কেন? শরীর কি হয়? বড় হয়, গ্রুপ তাদের বড় হয়। এই যে এখন ফুটবল খেলা শুরু হয়েছে, দেখবেন কত লম্বা লম্বা মানুষ। তাদের সামনে দাঁড়াইলে আমাদেরকে মানুষ মনে হবে না, ফুটবল মনে হবে। খানায়ে কাবায় যখন আপনারা তাওয়াফ করেন, দেখবেন বিশাল আকারের আফ্রিকার মানুষ দাঁড়িয়ে থাকে, হাজারে আসওয়াদ চুমু দিবে, আপনিও গেলেন চুমু দিবেন, আপনি তার কোমরের সামনে পড়ে রয়েছেন, সে এমন ভাবে ধাক্কা দিল 10-12 জন খানায়ে কাবা চত্বরে পড়ে গেছে। এরকমও অনেক দৃশ্য আপনার নিজের চোখে দেখছেন কি দেখেন নাই? দেখছেন। তাহলে বাংলাদেশের মানুষ গ্রুতে ছোট হয়, মালয়েশিয়ার মানুষ গ্রুতে ছোট হয়, ইন্দোনেশিয়ার মানুষ দেখতে ছোট ছোট হয়, আর অস্ট্রেলিয়ার মানুষ দেখতে কি হয়? বড় হয়। তো আরবের গ্রোথগুলো বড়। আপনি যদি বাংলাদেশের হিসাব করেন হবে না। বাংলাদেশের 9 আর সেখানের 9 কখনো এক হইতে। যেমন আমাদের দাদিদের বিয়ে তখন 6 বছর হয় নাই, হয়েছে তো 7 বছর হয় নাই, হয়েছে। তখন কি এত কিছু ছিল না। তা আল্লাহরে জিজ্ঞেস করেন, মওলা আপনি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আমার নবীর বিবি হিসেবে কেন কবুল করেছেন? আল্লাহ বলে, তোমার নবীটা কেমন জানো নি? আমরা বললাম কেমন? সে ইসলাম, এটা নতুন নয়। আদম ও সফিউল্লাহ যে দিন নিয়ে এসেছে এটার নাম ইসলাম। শীস আলাইহিস ইসলাম যে দিনের কথা বলেছে এটার নাম ইসলাম। নূহ আলাইহিস ইসলাম যে ধর্মের প্রচার করেছে এটার নাম ইসলাম। খলিলুল্লাহ মানুষকে যেদিকে ডেকেছে এটার নাম ইসলাম। ঈসা রূহুল্লাহ মানুষের ঘরে ঘরে যে দাওয়াত নিয়েছে সেটার নাম ইসলাম। হাবিবও আসলেন, হাবিবের দ্বীনের নামও ইসলাম। কিন্তু আগের ইসলাম আর পরের ইসলামে পার্থক্য কি জানো? আমরা বললাম কেমন পার্থক্য? আদম ইসলামে হাত দিয়েছে তখন ইসলাম অপরিপূর্ণ, শীস আলাইহিস ইসলাম হাত দিয়েছে তখনও অপরিপূর্ণ, নূহ আলাইহিস ইসলাম হাত দিয়েছে তখনও অপরিপূর্ণ, খলিলুল্লাহ হাত দিয়েছে তখনও অপরিপূর্ণ, কালিমুল্লাহ হাত দিয়েছে তখনও অপরিপূর্ণ, রূহুল্লাহ হাত দিয়েছে তখনও অপরিপূর্ণ। আমার হাবিব যেমন পরিপূর্ণ, হাবিবের হাত ইসলামে লাগা মাত্র অপরিপূর্ণ ইসলাম হাবিবের মাধ্যমে পরিপূর্ণ হয়ে গেছে। যুগে যুগে ইসলাম কমপ্লিট নয়, অপরিপূর্ণ রয়ে গেছে। কিন্তু নূরানি নবীর নূরানি হাত যখন লেগে গেছে, আল্লাহ বলে আকমালতু, অপরিপূর্ণ নাই, আমার নবীর হাতে ইসলাম কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে। ইসলাম পুরুষেরও লাগবে,
ইসলাম মহিলারও লাগবে, পুরুষও মানুষ, মহিলাও মানুষ। এখন ইসলামের দাওয়াত যখন পৌঁছাবো, আপনি যা প্রশ্ন মন চায় আমাকে করতে পারবেন, হুজুরকে করতে পারবেন, কিন্তু একজন নারী, একজন মা, একজন বোনের কি এমনও কিছু প্রশ্ন আছে চাইলেও আমাদেরকে বলতে পারবে। লজ্জারও তো কিছু বিষয় আছে না নাই? ইসলাম লজ্জার ধর্ম, হায়ার ধর্ম, শরমের ধর্ম। সেজন্য নারীদের এমন কিছু মাসলা মাসাইল আছে যেগুলো চাইলে আমি এখানে মাহফিলেও বলতে পারবো না, আবার আমার মা বোন পর্দার ভিতর থেকে আমাকে প্রশ্নও করতে পারবে না। তো আল্লাহ বলে আমি আয়েশাকে নবীর ঘরে কেন কবুল করেছি জানো? আমরা বললাম কেন? আয়েশা বড় জ্ঞানী, আয়েশা বড় ফকিহা, আয়েশা বড় আলেমা। পুরুষের যত মাসলা মাসাইল আছে আমার নবী আবু বকরের মাধ্যমে, ওমরের মাধ্যমে, উসমানের মাধ্যমে, আলীর মাধ্যমে পৃথিবীতে ছড়িয়ে দিতে পারবে। কিন্তু নারীর যে মাসলা মাসাইল আছে এগুলো যদি নারীর কাছে না পৌঁছে ইসলাম পরিপূর্ণ হবে না। কামলিওয়ালা নবী আয়েশাকে বিয়ের মাধ্যমে আমার নবী যত মাসলা মাসাইল আছে আম্মা জান আয়েশাকে শিখিয়ে দিবে, আম্মা জান আয়েশা মুসলিম উম্মার মহিলাদেরকে শিখিয়ে দিয়ে দিবে। তাহলে আর তা বুঝতে লাগবো না, ওনারা কঠিন যাবেন না। ইকে মানুষ বেশি গিয়ে গই ইকের দিকে গুসাই নেও না। হ্যাঁ, তাহলে ইকে আগামী তাইলে ইকে বই যাই গই ইকে মানুষ কে গিয়ে গই বেশি গিয়ে গই। এখন আত্মমন অর্ধে ইকে মানুষ গুসা গিয়ে নেও না আবার। হ্যাঁ, তাহলে ইকে মানুষ সমইলা ইকে হম ফিরলে আবার আপত্তি করি বাবা দুজোর হাল ইকে স্যার ইকে ন স্যার অন গুসাই নেই হন। তাহলে ওনারা সমান সমান বইলে আত্মার সাইডে গিয়ে সুবিধে হইব। রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুক। তাহলে আমি যেখানে ছিলাম সেখানে চলে যাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরার সাথে রসুলের বিয়েটি করেছে কে? কেন? বলছে আম্মা জান আয়েশারে বাদ দিলে ইসলাম অপরিপূর্ণ হয়ে যায়, আম্মা জান আয়েশাকে নিলে ইসলাম 100তে 100 পরিপূর্ণ হয়ে যায়। সেই কারণে আম্মা জান আয়েশা আসলেন নবীর ঘরে। কার ঘরে? সাহাবায়ে কেরাম বললেন আমরা রসুলকে দিনে দেখি, জিহাদে দেখি, কিন্তু রজনীতে তো আমাদের দেখা হয় না, রাতে তো রসুলকে দেখা হয় না। কিন্তু একজন আছে নাম তার আয়েশা সিদ্দিকা তাহেরা, উনি দিনেও রসুল দেখে, রাতেও রসুল দেখে, জিহাদেও রসুল দেখে। ওনার চেয়ে বেশি রসুলকে আর কেউ দেখে নাই। তা আমরা বলতে পারছি না নবী কার মতো, কিন্তু উনি যেহেতু রসুলকে বেশি দেখেছে উনি বলতে পারবে রসুল কার মতো। সাহাবায়ে কেরাম দলবদ্ধ হয়ে নবীর ঘরে চলে আসলেন, ডাক দিয়ে বললেন ইয়া উম্মিনা, হে আমার মা, হে আমাদের মাতা, হে উম্মাহাতুল মুমিনিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বললেন রসুল তো ঘরে নাই, উনি তো বাহিরে, তোমরা কি রসুলকে খুঁজতেছো? না, রসুলকে খুঁজতেছি না, আপনার কাছে এসেছি। কারণ আপনি ফকিহাল উম্মাহ, আপনি এই উম্মতের ফকি। যেখানে জটিল মাসালা হয়ে যায় সেখানে আপনি আয়েশার সমাধান দিতে পারেন। আজকে একটা মাসআলা নিয়ে এসেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বললেন কি মাসআলা? আমার আল্লাহ কোরআনের ওহী নাজিল করেছে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমার নবীর চেয়ে উত্তম চরিত্রওয়ালা এই সৃষ্টি জগতে আর কেউ নাই। উত্তম চরিত্রের বৈশিষ্ট্য সেখানে শেষ, নবীর বৈশিষ্ট্য সেখানে শুরু। এই আয়াত পায়া আমরা তাফসীর করতে লাগলাম, রসুলকে মিলাইতে লাগলাম আদম আলাইহিস সালামের সাথে, কিন্তু মিলে না। নূহ আলাইহিস সালামের সাথে মিলে না, মূসা আলাইহিস সালামের সাথে মিলে না, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মিলে না। কেন? সকল নবী রসুলের এক এক গুণ, আর সর্বগুণে যিনি গুণান্বিত উনি রহমতুল লিল আলামিন। তো আমরা সিলিন্ডার হয়ে গেছি। যিনি নবীদের মতো নয় উনি সূর্যের মতো নয়, যিনি চাঁদের মতো নয় উনি আমাদের মতো নয়। মারে আপনি তো রসুলের ঘরে বিবি হয়ে এসেছেন, তাও কত সৌভাগ্য। পৃথিবীর কোনো ঘটক, পৃথিবীর কোনো মামা, পৃথিবীর কোনো নানা, পৃথিবীর কোনো দাদা রসুলের সাথে আপনার বিয়ের ব্যবস্থা করে নাই, স্বয়ং রব্বুল আলামিন করেছেন। আপনি
আপনি দিনেও রসুল দেখেছেন? হ্যাঁ আমি দিনেও রসুল দেখেছি। আপনি রাতেও রসুল দেখেছেন? হ্যাঁ আমি রাতেও রসুল দেখেছি। আপনি জিহাদেও রসুল দেখেছেন? হ্যাঁ আমি তাও দেখেছি। মানে বলেন না রসুল কার মতো? আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বললেন, পৃথিবীর সর্বকঠিন প্রশ্ন তোমরা আমাকে করেছো। আমার ঘরে ছাদ নাই, খেজুর গাছের ডাল দিয়ে বানানো, আসমান দেখা যায়, বৃষ্টি হইলেও বৃষ্টির পানি ঘরে ঢোকে, রোদ উঠলে রোদের আলো ঘরে ঢোকে, পূর্ণিমার চাঁদও দেখা যায়। একদিন গভীর রজনী হয়ে গেছে, পূর্ণিমার চাঁদ যেন কিলকিল করে হাসছে, তারকারাজি যেন ঝিকিমিকি করছে। যেহেতু আমার বয়সও তখন কম ছিল, আমি রসুলের পাশে ঘুমিয়ে ঘুমিয়ে চাঁদের দিকে তাকিয়ে বলছি, চাঁদ রে তুই সুন্দর নাকি আমার পাশে বসার এই চাঁদটা সুন্দর? এরকম একবার চাঁদের দিকে তাকায় আর একবার রসুলের দিকে তাকায়। আমার কেন জানি মন বলছে পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে মেঘের আড়ালে রূপ লুকিয়ে বলছে, আমি চাঁদ সুন্দর নয়, আয়েশা তোমার ঘরের চাঁদটাই সবচেয়ে বেশি সুন্দর। আমি আমার রসুলকে কারো সাথে তুলনা করতে পারি নাই। আমি কেমনে বলি রসুল কার মতো? আরে যখন মাগরিবের আজান হয়ে গেছে, রহমতুল্লিল আলামিন চলে গেছে মসজিদে নববীতে, আমি ঘরের মধ্যে নামাজ পড়লাম। রসুলের লুঙ্গি মোবারকটা ছিঁড়ে গেছিল, এটা ছাড়া দ্বিতীয় আর কোনো লুঙ্গি মোবারক নাই বলে আমি চেরাগ জ্বালিয়ে ওই লুঙ্গি সেলাই করার জন্য সুই দিয়ে চেষ্টা করতে লাগলাম। হঠাৎ করে মদিনায় বাতাস শুরু হয়ে গেছে, এমন বাতাসের চুটে চেরাগ নিচে পড়ে গেছে, আলো নিভে গেছে, আমার হাত থেকে সুই পড়ে গেছে। এমত অবস্থায় দেখলাম রহমতুল্লিল আলামিন ঘরের দরজায় দাঁড়াইতে দেরি, ওই শরীর মোবারক থেকে এমন নূর বের হয়েছে, ওই নূরের আলোতে আমি আয়েশা হারানো সুই খুঁজে পেয়ে গেছি। সুতরাং আমি রসুলকে কার মতো বলবো? আমি রসুলকে কার মতো বলার মতো সুযোগ আমার নাই। চাঁদ বললে কম হয়ে যায়, সূর্য বললে কম হয়ে যায়। তখন সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আম্মা জান আয়েশা সিদ্দিকা, একটু আপনি বলেন না নবী কার মতো? যদি আমরা উম্মতে মুহাম্মদীকে রসুলের মেসাল দিতে না পারি তাহলে বেয়াদবি করবে। কেউ বলবে মূর্খ, কেউ বলবে নিরক্ষর, কেউ বলবে ক্ষমতাহীন, কেউ বলবে আমার মতো দুশগুণে মানুষ। আম্মা জান আয়েশা বলছে, তোমাদের হাতে কি কোরআন আছে? সবাই বললেন হ্যাঁ আছে। কোথায়? সবাই বগল থেকে বের করে বলছে এই তো কোরআন। সে কোরআনকে কখনো হাঁটতে দেখেছো? সবাই বলেন দেখি নাই। বসতে দেখেছো? সে দেখি নাই। কথা বলতে দেখেছো? সে দেখি নাই। কথা কান্না করতে দেখেছো? সে দেখি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে, হুলুকুল কোরআন, এই লিখিত 30 পারা কোরআনের জীবন্ত প্র্যাকটিক্যাল কোরআন যদি দেখতে চাও, ওই কোরআনের নাম রহমতুল্লিল আলামিন। সেই জন্য সূরা ফাতিহা যদি দেখতে হয় রসুলের দিকে তাকান, সূরা বাকারা যদি দেখতে হয় রসুলের দিকে তাকান, সূরা আলে ইমরান যদি দেখতে হয় রসুলের দিকে তাকান, সূরা তাওবা যদি দেখতে হয় রসুলের দিকে তাকান, সূরা হুজরাত যদি দেখতে হয় রসুলের দিকে তাকান, সূরাতুদ দুহা যদি দেখতে হয় রসুলের দিকে তাকান, সূরা আলাম নাশরাহ লাকা যদি দেখতে হয় রসুলের দিকে তাকান, সূরা আলাম তারা যদি দেখতে হয় রসুলের দিকে তাকান। আরে কোরআনের প্রত্যেকটা হরফ বলছে আমাদেরকে যদি প্র্যাকটিক্যাল দেখতে হয়, ওই প্র্যাকটিক্যাল কোরআনের নাম রহমতুল্লিল আলামিন। সেজন্য কোরআন বলে আমি নবীর বক্ষ মোবারকে এসেছি। তা আমি কেন বললাম? কারণ কোরআন থেকে নবী বাদ দেওয়া যাবে না, নবী থেকে কোরআন বাদ দেওয়া যাবে না। যে কোরআন মানে তাকে বুকে নবী রাখতে হবে, যে নবী মানে তাকে কোরআন মানতে হবে। আপনি বলবেন আমি কোরআন নিলাম নবী বাদ দিলাম, আপনার ঈমান নাই। আমি নবীজি নিলাম কোরআন বাদ দিলাম, ঈমান নাই। যে কোরআন নিবে তাকে নবীও নিতে হবে। যে বলবে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, তাকে অবশ্যই নারী রিসালাত বলতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন আসেন গভীর মনোযোগ। তাহলে কোরআনের আসল চরিত্রের নাম রহমতুল্লিল। তো আমাদের এই সোনার বাংলাদেশে এখন আপনি থাকাবেন, আপনি প্র্যাকটিক্যাল একটু নজর দেন। কোরআনের তাফসীর 4 ভাবে হয়। একটা তাফসীরের নাম তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল আয়াত বিল আয়াত, কোরআন দিয়ে কোরআনের তাফসীর। আর একটা তাফসীর আছে তাফসীরুল কোরআন বিল আহাদিস আন-নববিয়্যা,
কোরআনের আয়াত নবীজির হাদিস দিয়ে তাফসীর করা। আর একটা তাফসীর আছে তাফসীরুল কোরআন বিআসারি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর সাহাবীদের কাজ কর্ম কথার মাধ্যমে কোরআনের তাফসীর করা। আর একটা তাফসীর আছে তাফসীরুল কোরআন বিল কাওয়ানিন আল ইসলামিয়া, ইসলামিক যে ল আছে, ইসলামিক যে থিওরি আছে, ইসলামিক যে মেথড আছে, এটার মাধ্যমে কোরআনের তাফসীর করা। কিন্তু এই কোরআনের 4 তাফসীরের মধ্যে সবার সেরা হচ্ছে কোরআন দিয়ে কোরআনের তাফসীর করা। কোরআন দিয়ে কোরআনের তাফসীর। তো আজকে যেটা আমাকে আয়াত দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটার তাফসীর আমি চেষ্টা করব তাফসীরুল কোরআনি বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর করা। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি, আমার রসুলের মাঝে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। যদি মানতে হয় তোমরা রসুলকে মানো, চুল যদি কাটতে হয় তোমরা রসুলের মতো চুল কাটো, দাড়ি যদি রাখতে হয় তুমি রসুলের মতো দাড়ি রাখো, কাপড় যদি পরতে হয় তুমি রসুলের মতো কাপড় পরো, যদি বসতে হয় তুমি রসুলের মতো বসো, যদি হাঁটতে হয় তুমি রসুলের মতো হাঁটো, যদি ঘুমাইতে হয় তুমি রসুলের মতো ঘুমাও, যদি খাইতে হয় রসুল যেভাবে খেয়েছে সেভাবে খাও। কেন? ঘুমে ঘুম হবে, খাবারে খাবার হবে, চলায় চলা হবে। আর সুন্নত মানার কারণে প্রত্যেকটা কাজ ইবাদতে পরিগণিত হয়ে যাবে। আমি এখানে বসছি, তা আমাকে মাহফিল আসলে বসতে হবে না? কিন্তু আমি যদি রসুল যেভাবে বসেছে সেইভাবে যদি বসি, বসাও হবে, সাথে সুন্নতের কারণে কি হবে? ইবাদত হবে। যেমন আমাকে পানি পান করতে হবে, আমি ডান হাতে ধরলাম, রসুলের সুন্নত। আমি পানির দিকে তাকাইলাম, রসুলের সুন্নত। আমি বিসমিল্লাহ বললাম, রসুলের সুন্নত। আস্তে করে পান করলাম, তাড়াহুড়া না করে, রসুলের সুন্নত। আলহামদুলিল্লাহ বললাম, রসুলের সুন্নত। এক চা পান করার মাঝে 5টা সুন্নত আদায় হয়ে গেছে। কয়টা সুন্নত? 5টা সুন্নত। তাহলে পানিও পান করা হয়ে গেল, শরীরেও শক্তি আসলো, তৃষ্ণাও মিটে গেল। 5টা সুন্নত আদায় হওয়ার কারণে আমার রসুল বলে যে সুন্নত গুলো দুনিয়া থেকে চলে গেছে, আদায় হয় না, মারা গেছে, এরকম সুন্নত যে জীবিত করবে, এক সুন্নত জীবিত করলে 100 শহীদের সওয়াব। এই পানি পান করতে গিয়ে 5টা সুন্নত আদায় করার কারণে আল্লাহ 500 শহীদের সওয়াব আমাদের আমলনামায় দিয়ে দিবেন। লাভ আছে না? গতি আছে, লাভ আছে। তাহলে আমাদের চলতে হবে কার মতো? রসুল সব তো পারবো না। রসুলের পাক সৌমে বেসাল করছে, ইফতারি সেহারি সারা রোজা রাখছে, আমি আপনি কি সেটা পারবো? সম্ভব না। কামলিওয়ালা নবী আঙ্গুল তুলে চাঁদ 2 টুকরো করে দিয়েছে, এটা কি আমি আপনি পারবো? পারবো না। আমার কামলিওয়ালা রসুল হাত তুলে সূর্য তুলে ফেলেছে, এটা কি আমরা পারবো? পারবো না। আমার নবীজি কদম তুলে আরশের লৌহ কলম চলে গেছে, সেটা কি আমরা পারবো? পারবো না। তো যেগুলো পারবো না সেগুলো বাদ, কিন্তু কিছু আমল তো আছে। আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার কামলিওয়ালার মাঝে তোমাদের জন্য এমন আদর্শ রেখেছি যে আদর্শ মানলে তুমি দুনিয়াতেও সেরা হবে, আখিরাতেও সেরা হয়ে যাবে। তো রসুলের পাক আদর্শ কাদের জন্য? আজকে বাংলাদেশে দেখেন আমাদের তরুণ প্রজন্ম কাপড় পরে, প্যান্ট পরে, কিন্তু এখানেও সিরা, এখানেও সিরা আছে না? নেই? আছে। তো সিরা কাপড় কি সস্তা নাকি? না, দাম বেশি। তো দাম বেশি হওয়ার পরেও সিরা কাপড় পরে কেন? বলবে ইন্ডিয়ার নায়ক যেভাবে পরে আমি সেভাবে পরেছি। তার মানে উনি কাকে ভালোবাসে? নায়করে ভালোবাসে। খেলা চলে আসে, দেখবেন ডানে বামে চুল কেটে মাঝখানে রাখবে। এই চুলটা কার মতো? খেলোয়াড়ের মতো। তাহলে মুসলমানের ছেলে চুল কাটছে কার মতো? খেলোয়াড়ের মতো। নবীজির মতো হয়েছে? হয় নাই। তাহলে যে যাকে ভালোবাসে সে সেভাবেই পালন করছে। আর আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নায়কের মধ্যে নয়, খেলোয়াড়ের মধ্যে নয়, নেতার মধ্যে নয়। তুমি যদি মুমিন হও, তোমার জন্য আমি আল্লাহ। এটা কাদের জন্য? আল্লাহ বলছে এটা কাদের জন্য? যে সিরা কাপড় পরেছে তারও একটা উদ্দেশ্য আছে, যে চুল কাটছে তারও একটা কি আছে?
মাকসাদ আছে। আল্লাহ বলছে কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে চায়, যে আশা করে আল্লাহ এবং পরকাল তার জন্য হবে, তার জন্যই আমি আল্লাহ রসুল পাকের ভেতরে উত্তম আদর্শ রেখে দিয়েছি। তা আমরা আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? আমরা পরকালে নাজাত চাই কি চাই না? তা আল্লাহ বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আশা করে আল্লাহ তার উপর রাজি হবে, ওয়াল ইয়াউমাল আখির, এবং যার ভিতরে পরকালের কি থাকবে? ভয় থাকবে, এবং ওয়াযাকারাল্লাহ কাসীরা, যার অন্তরে কলবে টুটে শুধু মাওলার জিকির থাকবে। এক কথায় যে আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর ভালোবাসার দাবি রাখবে, সে অন্য কারো মতো চলতে পারবে না, তার ভেতরে হাবিবুল্লাহর সুন্নত জারি রাখতে হবে। এখন আসেন, এটা হচ্ছে, এই আয়াত হচ্ছে আমার বিষয়। কারণ আস্তে আস্তে আপনাকে সেই বিষয়ের দিকে কি করতে হবে? নিতে হবে গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন কি শুনেন নাই? শুনছেন। কোরআন শরীফের মধ্যে 3-4 পৃষ্ঠা গেলেই দেখবেন মুসা আলাইহিস সালামের নাম আছে। আল্লাহ বারবার বলছে ইয়া মুসা, হে আমার মুসা। আল্লাহ কিছু নবী রাসূলকে স্পেশাল কোয়ালিটি দিয়েছেন, তিলকার রুসুল ফাদ্দালনা, তার মধ্যে অন্যতম মুসা আলাইহিস সালাম, যাকে আমার আল্লাহ জিবরিল বাদ দিয়া মিন ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরালে গোপন হয়ে মুসা আলাইহিস সালামের সাথে ডাইরেক্ট কথা বলেছেন। তো দামি না অদামি? উনি দাওয়াত দিতে গেছে ফেরাউনের কাছে। কার কাছে? ফেরাউনের কাছে। ফেরাউন কি ভালো না খারাপ? যে বলছে আনা রব্বুকুমুল আলা, অন্য কোনো রব নাই, আমি সবচেয়ে বড় রব, আল্লাহ যদি মানতে হয় আমারে মানতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। তো মুসা আলাইহিস সালাম গেছে ওনার কাছে কি নিয়া? দাওয়াত নিয়া। তা আমরা তো একবার দিলে না শুনলে আর যাব না। কিন্তু উনি দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দেয়। কিসের? ইসলামের পথে, ঈমানের পথে, কালিমার পথে, তাওরাতের পথে। কিন্তু ফেরাউন ঈমান আনা দূরের কথা, উল্টা মুসা আলাইহিস সালামের উপর কি করে? নির্যাতন করে। যারা ঈমান আনে তাদের উপর অবিচার করে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুললেন, মওলা, ফেরাউনের অত্যাচার থেকে আমার উম্মত রেহাই পাচ্ছে না, তাকে বারবার দাওয়াত দিচ্ছি, সে দাওয়াত কবুল করে না। মালিক যার কপালে হেদায়ত নাই, তারে আর বারবার দাওয়াত দিয়েও কোনো উপকার নাই। এমন আযাব দিয়ে দাও বিশ্ববাসী দেখো, পৃথিবীতে যে আল্লাহ দাবি করবে তার কোনো মুক্তি নাই। আল্লাহ বলে আপনার দোয়া কবুল হয়ে গেছে। নবী রাসূলের দোয়া কি ফেরত যায় না কবুল হয়? এতে কোনো সন্দেহ আছে? আমার দোয়া ফেরত আসতে পারে, কিন্তু নবী রাসূলের দোয়া কখনো ফেরত কেন? ওনারা মাসুম। তো ওনারা দোয়া করছেন, দোয়া কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। এখন মুসা আলাইহিস সালাম ওনার উম্মত নিয়ে ফেরাউনের কাছে গেছে দাওয়াত দিতে। মুসা আলাইহিস সালামকে দৌড়ানো শুরু করছে। ফেরাউন সহ এমপি, মন্ত্রী, সৈন্যবাহিনী সবাই মিলে মুসা আলাইহিস সালামকে কি করছে? দৌড়াচ্ছে। মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে দৌড়তে 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 একটা জায়গা আছে নাম মাজমাউল বাহরাইন। কোরআন বলছে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, দুটা সমুদ্র মিলে একাকার হয়ে গেছে। নীল নদ এবং বাহরে মুতাওয়াসসিত, আরব ভূমধ্য সাগর যেখানে মিলে গেছে, এটার নাম মাজমাউল বাহরাইন। নীল নদের পানি মিঠা আর আরব ভূমধ্য সাগরের পানি লবণ। কিন্তু যেখানে মিলে গেছে সেখানে দেওয়াল নাই, টিন নাই, পার্টিশন নাই, কিন্তু নীল নদের সাইড থেকে পানি পান করলে মিঠা পান করা যায়। এখান থেকে পানি পান করলে এমন লবণ যেটা মুখে দেওয়া যায় না। কিন্তু নীল নদের পানি আরব ভূমধ্য সাগরে যায় না, আরব ভূমধ্য সাগরের পানি নীল নদে যায় না। কেন? আল্লাহ বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, বান্দা কোন কোন তুমি নিদর্শনকে অস্বীকার করবে? কেন তুমি ঈমান আনবা না? দেখো নীল নদের পানি আরব ভূমধ্য সাগরে যায় না, আরব ভূমধ্য সাগরের পানি নীল নদে যায় না। নদী হয়ে সাগর হয়ে আমার কথা মানে, আর তুমি বান্দা হইয়া আমার কথা এখনো মানতে পারো না। হাইয়া আলাস সালাহ বলে আমি নামাজ পড়তে পারি নাই, আর সলাতু খায়রুম মিনান নওম বলে আমি ঘুম থেকে উঠতে পারি নাই। আর নদী হইয়া আল্লাহর কথা মানে, সমুদ্র হইয়া আল্লাহর কথা মানে, কিন্তু বান্দা হইয়ে আমরা আল্লাহর কথা মানতে
পারি নাই। ঠিক সেই জায়গায় মূসা আলাইহিস সালাম যখন এসে গেছে, সামনে সমুদ্র, পিছনে ফেরাউন, তখন মূসা আলাইহিস সালাম ডাক দিলেন, মাওলা পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী আর ফেরাউন, আর সামনে সমুদ্র, সামনে গেলেও বিপদ, পিছনে গেলেও বিপদ, পিছনে ফেরাউন হামলা করবে, সামনে সমুদ্র। আল্লাহ ডাক দিলেন, ওগো আমার মূসা, আপনার হাতে কি? কালিম বলে, আমার হাতে লাঠি। আল্লাহ বলে, লাঠি দিয়ে বাড়ি দেন। দিলেন বাড়ি, হয়ে গেছে রাস্তা। মূসা আলাইহিস সালাম উম্মত নিয়ে এই পার থেকে ওই পারে চলে গেছে। তো মূসা আলাইহিস সালাম যখন চলে গেছে, ফেরাউন যখন নীল নদ আরব ভূমধ্য সাগরের কিনারায় আসছে, থেমে গেছে, তখন এমপি মন্ত্রীরা বলে যান না, উনি বলেন এদিকে যাওয়া যাবে না। তখন সবাই বললেন, মূসা আলাইহিস সালাম যদি লাঠির বাড়ি মারি রাস্তা করে চলে যেতে পারে, আর আপনি যদি সে রাস্তায় না ওঠেন, মিশরের মানুষ কি বলবে? বলবে এটা রব্বুকুমুল আলা বলে, কিন্তু এটা তো রাস্তাও বার হইতে পারে না। যখন সবাই মিলে বলছে, তখন ফেরাউন আস্তে করে ওই রাস্তার উপর উঠে গেছে। মাঝখানে যেতে দেরি, রাস্তা কি হয়ে গেছে? মিশে গেছে। ফেরাউন সমুদ্রে ডুবে গেছে, ফেরাউনও ডুবে গেছে, তার সৈন্য যা ছিল সবাই কি হয়ে গেছে? ডুবে গেছে। ওখানে ডুবে তারা মারা গেছে। কিন্তু মূসা আলাইহিস সালাম দেখতে পাইলেন, তার মধ্যে কিছু মানুষ ওই পারে সাঁতার কেটে উঠে গেছে। তখন মূসা আলাইহিস সালামের চেহারা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি জমাট হয়ে গেছে। আল্লাহ বললেন, ওগো আমার মূসা, আজকে আমি ফেরাউনকে শেষ করে দিয়েছি, ফেরাউনের সৈন্যবাহিনীকে শেষ করে দিয়েছি, আপনি কি খুশি হন নাই? কালিম বলে, ইয়ৌমুল ফারহি ওয়াস সুরুর, আজকে আমার ঈদের দিন, কিন্তু মাওলা আমি একটা জিনিস এখনো বুঝতে পারি নাই। আল্লাহ বলে, আমার মূসা কি বুঝতে পারে নাই? মালিক তোমার সাথে আমার কি ওয়াদা হয়েছিল? আল্লাহ বলে, আমার মূসা দোয়া করেছিল ফেরাউন এবং ফেরাউনের যত সৈন্য আছে সবাইকে যেন আমি ধ্বংস করে দিই। তখন মূসা আলাইহিস সালাম বলেন, মাওলা সবাইকে কি ধ্বংস করছো? আল্লাহ বলে, করছি তো। ফেরাউন আজকে নদীর মধ্যে ডুবে মরে গেছে, ফেরাউনের সৈন্যবাহিনী আজ সাঁতরিয়েও কুল পায় নাই, সবাই মরে গেছে। কালিম বলেন, না না মাওলা, অল্প কিছু মানুষ, 20-25 মানুষ দেখো না সাঁতার কাটিয়া পারে উঠে গেছে, তোমার সাথে কথা ছিল সবাই ডুবে মরে যাবে, কিন্তু কয়েকটা মানুষ, অল্প কিছু সৈন্য তো বেঁচে গেছে। আল্লাহ বলে, ওগো আমার মূসা, সেই জন্য কষ্ট পেয়েছো বুঝি? কালিম বলেন, হ্যাঁ মাওলা। আল্লাহ বলে, কষ্ট পাওয়ার কিছু নাই, তাদের মাথার দিকে তাকাও। কালিম তাদের মাথার দিকে তাকাইলেন, সে কি আছে? সে মাথায় পাগড়ি আছে। কালিম তাদের শরীরের দিকে তাকাও। কালিম শরীরের দিকে তাকাইলেন, কি আছে? সে জুব্বা আছে। কালিম বলে, তাদের চেহারার দিকে তাকাও। সে তাকাইলেন, কি আছে? সে দাড়ি আছে। ওগো কালিম তোমার দিকে তাকাও। কালিম বলে, আমারও তো পাগড়ি আছে, আমারও তো দাড়ি আছে, আমারও তো জুব্বা আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো আমার মূসা, হ্যাঁ তারা বেঈমান, ফেরাউনের সৈন্য, কিন্তু আজ তারা যখন বের হয়েছে, পাগড়িটা আমার মূসার মতো, জুব্বাটা আমার মূসার মতো, দাড়িটা আমার মূসার মতো, হাতে লাঠিটা আমার মূসার মতো। যে আমার মূসার মতো সেজে এসেছে, তাকে আমি গজব দিয়ে মারতে পারবো না। তাহলে আল্লাহ বলছেন, ওগো আমার মূসা, হ্যাঁ তারা মুশরিক কাফের, এতে কোনো সন্দেহ, কিন্তু তারা যেভাবে সেজেছে, সাজানিটা আমার মূসার সাথে মিলে গেছে। তো মিলে যাওয়ার কারণে ড্রেস মিলছে, অন্য কিছু নয়। পাগড়ি, জুব্বা, লাঠি এগুলো মিলছে। এগুলো মিলার কারণে ফেরাউনের সৈন্য যদি আযাব থেকে রক্ষা পায়, আমাদের চুল, আমাদের দাড়ি, আমাদের কাপড়, আমাদের চালচলন হাবিবুল্লাহর সাথে যদি মিলে যায়, তাহলে আমরা কি হাবিবুল্লাহর সাথে জান্নাতে যেতে পারবো না? পারবো কি পারবো না? এটার নাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেজন্য আপনি মিলানোর চেষ্টা করেন, 100তে 100 পারবেন না। কোথায় রহমতুল্লিল আলামিন, কোথায় আমি আর আপনি? চাইলে 100তে মিলবো না, কিন্তু কিছু তো মিলাইতে পারবো। টুপিটা দিয়ে বলবেন, মওলা তোমার নবীর সুন্নত আদায়ের চেষ্টা করেছি। দাড়িটা রেখে দিয়ে বলবেন, মালিক রে দাড়িটা তোমার হাবিবের সুন্নত, সেই জন্য রেখেছি। মাঝে মাঝে জুব্বা পরবেন, জুব্বা পরে বলবেন, মওলা রে তোমার হাবিব জুব্বা পরতে পছন্দ করেন, সেই জন্য জুব্বাটা পরেছি। মাঝে মাঝে আপনি রাস্তার মধ্যে যখন হাঁটবেন, রাস্তার এক কোনায় মাথা নিচু হয়ে হেঁটে যাবেন, বলবেন, মালিক তোমার হাবিব নাকি এভাবে হাঁটতো, সিরাতের কিতাবে পড়েছি, এভাবে হাঁটার চেষ্টা
চেষ্টা করছি। সালাম দিবেন সবার আগে, বলবেন মালিক তোমার হাবিব নাকি সবার আগে সালাম দিত, সেই কারণে আমি সালাম দিচ্ছি। যখন আপনার চাল চলন রং আমার নবীর রঙে রঙিন হয়ে যাবে, আল্লাহ বলে দুনিয়াতেও তুমি সফল হয়ে যাবে, আখিরাতেও তুমি সফল হয়ে যাবে। তাহলে আমাদের সফল হওয়ার দরকার আছে না নাই? আছে। নাম শুনছেন একজন ওলির নাম হচ্ছে নিজামউদ্দিন। নাম শুনছেন নি? নিজামউদ্দিন আউলিয়া। ওনার পীরের নাম কি? বাবা ফরিদ। বাবা ফরিদ হচ্ছে ওনার পীর। তো বাবা ফরিদের খেদমতে ছিলেন নিজামউদ্দিন আউলিয়া। সেজন্য খেদমত করতে হয়, গোলামি করতে হয়, কষ্ট করতে হয়, খাটুনি দিতে হয়, তারপরেই আমরা কি করতে পারবো? সফল হইতে পারবো। যেমন কোরবানির সময় আপনারা চামড়া দেওয়ার জন্য জামিয়াতে কষ্ট করছেন, কি করেন নাই? করছেন। এটার নাম গোলামি। এ গোলামি দিবেন, মাঝে মাঝে খেদমত করবেন, আমিত্ব মাটির সাথে মিশে যাবে। নিজেকে যত নিচু করতে পারবেন আল্লাহ আপনাকে তত বেশি সম্মানী করে দিয়ে দিবেন। তাহলে আমাদেরকে খেদমত, গোলামি এগুলোর দরকার আছে না নাই? আছে। নিজামউদ্দিন আউলিয়া উনি পীরের খেদমতের মধ্যে কি হয়ে গেছেন? নিয়োজিত হয়ে যাচ্ছেন না। বাবা ফরিদ হঠাৎ করে ওয়াজদের মধ্যে চলে আসে, রিয়াজতের মধ্যে হঠাৎ করে ওয়াজদের মধ্যে এসে বলছেন, নিজামউদ্দিন তুমি কি মাহবুব হইবা না মুহিব হইবা? নিজামউদ্দিন আউলিয়াকে কি বলা হয়? মাহবুবে এলাহি বলা হয়। এটা এখান থেকে আসছে। বাবা ফরিদ বলছেন, নিজামউদ্দিন তুমি কি মুহিব হইবা না মাহবুব হইবা? কোনটা হইবা? যেটা হইতে চাও আমি বাবা ফরিদ আজকে তোমাকে সেটা বানিয়ে দিয়ে দেব। নিজামউদ্দিন আউলিয়া বললেন, এতদিন খেদমত করার পর আজ আমার পীর মুর্শিদ আমার দিকে তাকিয়েছে, আমাকে অফার করেছে মুহিব হইবা না মাহবুব হইবা। তখন বললেন, ওগো আমার বাবা ফরিদ, আমার মা এখনো বেঁচে আছেন, আল্লাহর হাবিব বলছেন মায়ের কদমের নিচে জান্নাত, আমার একটু সুযোগ দিবেন। সে কিসের সুযোগ? আমি একটু আমার মাকে জিজ্ঞেস করব, আমি কি মাহবুব হইব না মুহিব হইব? আমার মা যেটা বলবে আমি সেটা হইতে রাজি আছি। তো বাবা ফরিদ বললেন, ঠিক আছে, যাও তোমার মায়ের কাছে, তোমার মা যেটা বলে তুমি সেটা হইও। বীরের দরবার থেকে ছুটি নিয়ে রওনা হয়েছেন ঘরের দিকে। যাওয়ার সময় মাঝখানে রাস্তায় এক দরবেশ বসে আছে, গায়ের মধ্যে কোনো কাপড় চুপড়। এরকম অনেক মজজুব আল্লাহর ওলি আছে না নাই? আছে। আপনারা আবার ওদেরকে ডিস্টার্ব করবেন না। আল্লাহর ওলি অনেকে আছে যারা দুনিয়ার কোনো হালতে নাই। তো এরকম এক আল্লাহর ওলি, গায়ের মধ্যে কোনো কাপড় চুপড় নাই, রাস্তার একটা অপরিষ্কার জায়গায় বসে আছে। যখন নিজামউদ্দিন আউলিয়া হেঁটে চলে যাচ্ছে, ওই ফকির ডাক দিছে, নিজামউদ্দিন তুমি মাহবুব হইবা না মুহিব হইবা? কে বলতেছে? রাস্তার পাগলে বলতেছে। নিজামউদ্দিন থেমে গেছে, কিরে এটা আমার মুর্শিদ বাবা ফরিদ আমাকে বলেছে মুহিব হইবা না মাহবুব হইবা। উনি কোত্থেকে জানে? তখন কি মোবাইল ছিল নি? কল করার কোনো সুযোগ আছে? ভিডিও কল দেওয়ার সুযোগ আছে? নাই। কিন্তু এই পাগলে বলছে নিজামউদ্দিন মাহবুব হইবা না মুহিব হইবা। তখন নিজামউদ্দিন দাঁড়িয়ে বলছে, আপনি বলেন না মাহবুব হইব না মুহিব হইব? বলছে, আমি কেন বলবো? তুমি না মায়ের কাছে যাচ্ছ, মারে জিজ্ঞেস করিও, মা যেটা বলে সেটাই হইও। আর মা যদি সমাধান দিতে না পারে আমার কাছে আসিও, এই পথে যাবার সময় কালকে আমি এখানে থাকবো, আমি এখানে আসি, দেখা হবে তোমার সাথে। নিজামউদ্দিন আউলিয়া বললেন, ঠিক আছে। চলে গেলেন মায়ের কাছে, ডাক দিয়ে বলেন, মা আমি আমার মুর্শিদের খেদমতে ছিলাম, হঠাৎ আমার মুর্শিদ জসবার মধ্যে চলে এসেছে, আমাকে বললেন মাহবুব হইবা না মুহিব হইবা? তা আমি বলছি আমার মার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কিন্তু মারের রাস্তার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? সে এক আল্লাহর ওলি পাগল, উনি হঠাৎ করে আমারে বললেন মাহবুব হইবা না মুহিব হইবা। তখন মা বললেন, নিজামউদ্দিন ওনাকে জিজ্ঞেস করো নাই তুমি কোনটা নিবা? জিজ্ঞেস করছিলাম। উনি বলছে মায়ের কাছে যাও, মা যদি সমাধান দে সেটা হইও, সমাধান দিতে না পারলে আমার কাছে আসিও। তখন মা বললেন, আমার আর বলার দরকার নাই, ওই মজজুবের কাছে যাও, তিনি যেটা বলে সেটাই হইও। এখন মার ঘর থেকে বের হয়েছে, তার ঘরের দিন কার কাছে যাবে? মুর্শিদের দরবারে যাবে। এখন মা তো কোনো কি দেয় নাই, সমাধান দেয় নাই। নিজামউদ্দিন আউলিয়া ওই এলাকায় আসছে, ওই পাগল যিনি বলছেন মাহবুব হইবা না মুহিব হইবা, আসি দেখে ওই জায়গায় ওই পাগলটা আর
নাই, ডানে খুঁজে পাগল নাই, বামে খুঁজে পাগল নাই, সামনে খুঁজে পাগল নাই, বামে খুঁজে পাগল নাই। নিজামুদ্দিন আউলিয়া বললেন, কিরে, উনি তো বলছেন যদি সমাধান না পাও আমার কাছে আসিও, আমি এই জায়গায় থাকবো, কিন্তু উনি তো নাই। তখন এলাকার মানুষকে জিজ্ঞেস করছে, এখানে একটা মজুব আল্লাহর ওলি ছিল, উনি কই? ওই কাপড় চুপড় ছিল না, উনি নাকি? হ্যাঁ, উনি তো সকালে মারা গেছে। সে কি বলেন? তো ওনার কবর কোথায়? সে কে কবর দিবে? তারা তো কেউ চিনেও না ভালো করে। ওই যে ময়লার স্তূপ আছে, ওখানে মানুষে ওনার লাশটা ফেলে দিয়েছে। জানাজাও হয় নাই, কবরও জুটে নাই, উনি কোথার মধ্যে? ময়লার স্তূপের মধ্যে পড়ে আছে। নিজামুদ্দিন আউলিয়া ওই ময়লার স্তূপের মধ্যে উঠে পাগলের সামনে দাঁড়ায়া বলতেছে, গতকালকে আপনি আমারে বলতেছেন মাহবুব হইবা না মুহিব হইবা, আজকে আসি দেখি আপনার কবরটা পর্যন্ত জুটে নাই, জানাজা পর্যন্ত হয় নাই, আপনার এই অবস্থা, তাহলে আমার কি অবস্থা হবে? হঠাৎ করে ওই মজুব আল্লাহর ওলি বসে গিয়ে বলছে, নিজামুদ্দিন, আমি মুহিব হয়েছি বিদায় জানাজাও জুটে নাই, আমার কবরও জুটে নাই। মুহিব হইও না, মাহবুব হয়ে যাও, আল্লাহও তোমার হয়ে যাবে, দুনিয়াও তোমার হয়ে যাবে। তুমি মুহিব হইও না, মুহিব বলে কিছুই জুটবে না, আমার মতো কাফনও জুটবে না, কবরও জুটবে না, জানাজাও জুটবে না। কেন? যিনি মুহিব হয় উনি শুধু আল্লাহর হয়, আল্লাহ এখানে মাঝখানে আর কাউরে আসতে। আর যিনি মাহবুব হয় তিনি মওলারও হয়, দুনিয়া ওনার পাগল হয়ে যায়। তো নিজামুদ্দিন আউলিয়াকে বলছে তুমি মাহবুব হয়ে যাও। তা আল্লাহ কোরআনে বলছে, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি দাবি করো আল্লাহরে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা, আমি নবীর গোলামি করো। কেন? আমি নবীর গোলামি করলে তুমি মাহবুব হয়ে যাবে। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইউহিব মানে কি? মাহবুব হবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছে তুমি যদি বলো আল্লাহরে ভালোবাসো, ফাত্তাবিউনি, ইত্তেবা অনুসরণ গোলামি করতে হবে কার? নবীর। ফাত্তাবিউনি, আমি নবীর গোলামি করো। কেন? আমি নবীর গোলামি করলে কি হবে জানো? ইউহিব্বুকুমুল্লাহ, তোমাকে আল্লাহ ভালোবাসতে শুরু করবে। তো যারে মাওলা ভালোবাসতে শুরু করে উনি মাহবুবে এলাহি হয়ে যায়। সেজন্য দিল্লিতে গেলে অনেক আল্লাহর ওলির মাজার আছে, কিন্তু সবচেয়ে বীর দেখবেন নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। মিলাই দেখিয়েন, সেখানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আছে, বড় আল্লাহর ওলি। সেখানে মুহাদ্দিসে আজম দেলভি আছে, বড় আল্লাহর ওলি। এতগুলো আল্লাহর ওলির মাঝে সবচেয়ে বেশি জমজমাট কার? নিজামুদ্দিন আউলিয়া, যাকে বলা হয় মাহবুবে ইলাহি। তো আপনি যদি মাহবুব হইতে চান, এটা আল্লাহ কোরআনে বলতেছেন কার জন্য নবী আদর্শ? বলছে লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। যে আল্লাহরে চায়, যে আল্লাহর মাহবুব হইতে চায়, সে অনুসরণ যদি করতে হয় পৃথিবীর কাউরে করবে না, যাকে করবে ওনার নাম রহমতুল্লিল। এখন রসুলকে অনুসরণ করলে লাভ কি? আপনার নায়কের অনুসরণ করলাম, কোনো লাভ আছে? কোন নায়ক আপনাকে চিনে না। আমি নেতার অনুসরণ করলাম, বিপদে পড়লে নেতারে খুঁজি পাওয়া যাবে, এটা কোনো লাভ নাই। আমি খেলোয়াড়ের জন্য রাস্তায় রাস্তায় পতাকা, টিভি স্ক্রিন যত কষ্ট করার করলাম। এখন বলেন ওই খেলোয়াড় গুলো আপনার পটিয়াকে কি চিনে? আসিয়াকে চিনে? চট্টগ্রামকে চিনে? ভালো করে বাংলাদেশ জিজ্ঞেস করলে বাংলাদেশের পৃথিবীর কোন কোনায় এটাও বলতে পারবে না। কথা ঠিক না? বাস্তব কথা। আপনাকে চিনে, আমি পাগলামি করতেছি, উনি বলবো বাংলাদেশ এটা আবার কোথায়, পৃথিবীর কোন গ্রহের ভিতরে আছে, এটা কোন কোনায় আছে। যখন দেখবেন কেউ কিছু বলতে পারবে না, তা আপনার দেশ কেউ চিনে না, আপনার যে চট্টগ্রাম এই ভূমি কেউ চিনে না, পটিয়া এটা চিনে না, সেখানে কি আপনাকে চিনবে না। তো সুতরাং আমরা যাদের অনুসরণ করছি তাদেরকে আমরা কখনো বিপদে খুঁজে পাবো না। কিন্তু আমার রসুলকে অনুসরণ করলে লাভ কি? এখন বলবেন রসুল তো নাই, আল্লাহর হাবিব বলেন হ্যাঁ আমি তো নাই, কিন্তু শুনে রেখো ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণ তোমাদের জন্য খায়র, তোমাদের জন্য উত্তম, তোমাদের জন্য আনন্দ। কেন? খেলোয়াড় তোমাকে ভুলতে পারে, নেতা তোমাকে ভুলতে পারে, নায়ক তোমাকে ভুলে যেতে পারে, কিন্তু আমি তোমাকে ভুলবো না। কেন? সো উরিদাত আলাইয়া আমালুকুম, তুমি যাই আমল করো সমস্ত আমল আমি নবীর রওজায় উপস্থাপিত হয়ে যায়।
ফাইন রাআইতু শাররা, যখন তুমি গুনাহ করো এটা যখন আমি নবী দেখি, তোমার অনুশোচনা হয় নাই, ফজর পড়ি নাই, আমার অনুশোচনা নাই, আমি চোখ দিয়ে গুনাহ করেছি, আমার তওবা করার মতো ওই মানসিকতা নাই, কিন্তু আমার রাসূল বলেছে ফাইন রাআইতু শাররা, যখন দেখি তুমি গুনাহ করেছো, আমি নবী থাকতে পারি না, চোখের পানি ছেড়ে দিয়ে তোমার জন্য রহমানের দরবারে গুনাহ মাফ চাইতে থাকে। তার নবীর চেয়ে আপন আর কেউ আছে? পাবেন আর কাউকে? এখন আসেন রসুলকে অনুসরণ করলে লাভ কি? তাফসীরুল কোরআন বিল কোরআন, আল্লাহ এখানে স্পষ্ট করে বলেছেন কেন রসুলকে অনুসরণ করতে হবে। আল্লাযীনা, কোরআনের সূরা আরাফের 157 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনা, যারা অনুসরণ করে। আল্লাহ যে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে রসুলের মাঝেই উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। নবী ছাড়া আর কোনো মডেল, নবী ছাড়া আর কোনো আইডল, নবী ছাড়া আর কোনো আদর্শ এই জমিনে হইতে পারে না। সেজন্য নবী যার আপন তারে আপন করবেন, নবী যার পর তাকে আপন করার কোনো সুযোগ নাই। যত সুন্দর হোক, যতই স্মার্ট হোক, যত সুন্দর কথা বলুক, নবীর পক্ষে হইলে হ্যাঁ বলবেন, নবীর বিপক্ষে হইলে কখনো হ্যাঁ বলার সুযোগ নাই। তো আল্লাহ বলছে আল্লাযীনা ইয়াত্তাবিউনা, যারা অনুসরণ করে। কার? আর রসুলা, রসুল মানে কি? যার উপরে আমি আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছি, এটার নাম রসুল। এটার নাম কি? রসুল। শুধু উনি রসুল। তুমি নায়কের মধ্যে একটা জিনিস আছে, উনি সিনেমা করে, নাটক করে। খেলোয়াড়ের মধ্যে একটা জিনিস আছে, উনি খেলা করে। নেতার মধ্যে একটা জিনিস আছে, উনি একটা দল চালাইতে পারে। আর যাকে অনুসরণ করছে উনি কে? আর রসুল। এত বেশি যোগ্য হয়েছে, আমি আল্লাহ আমার কিতাব ওনার পক্ষে নাজিল করে দিয়েছে। উনি কি শুধু রসুল বলছেন না, আন-নবিয়্যা। নবী মানে কি? আপনি ডিকশনারি খুলেন, কোরআন হাদিস যদি না মানেন সমস্যা নাই, কিন্তু ডিকশনারি তো খুলেন। আপনি বলবেন আমি কোরআন শরীফ মানি না, আমি তো কিছু বলতে পারবো না। আপনি যদি আমি হাদিস শরীফ মানি না, আমি তো কিছু বলতে পারি, অন্তত ডিকশনারি তো খুলবেন, অভিধান তো খুলবেন। সেখানে আছে আন-নবিয়্যা, মানে যিনি অদৃশ্যের জ্ঞান রাখে। কিসের জ্ঞান রাখে? অদৃশ্যের, অতীতের জ্ঞান, ভবিষ্যতের জ্ঞান, বর্তমানের জ্ঞান। তো এই নবী এত জ্ঞান রাখলো কোথায়? আল উম্মিয়া, উম্মি মানে যিনি পৃথিবীর কোন শিক্ষকের কাছে পড়েন নাই, এটার নাম কি? উম্মি। তার মানে কি? আমার নবী যে রসুল, আমার নবী যে অদৃশ্য জ্ঞানের সংবাদদাতা, এই শিক্ষা মক্তব থেকে শিখে নাই, প্রাইমারি থেকে শিখায় নাই, স্কুল থেকে শিখে নাই, কলেজ থেকে শিখে নাই, ইউনিভার্সিটি থেকে শিখে নাই। আল উম্মিয়া, আমি আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছে। এটার নাম হচ্ছে উম্মি। এটার নাম কি? উম্মি মানে যার পৃথিবীতে কোনো শিক্ষক। তো শিক্ষক যদি পৃথিবীতে থাকে, শিক্ষক দামি না ছাত্র দামি? আজকে আমার উস্তাদ জামি আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানিত অধ্যক্ষ, হাজার হাজার ছাত্রের উস্তাদ হুজুর আল্লামা অধ্যক্ষ আব্দুল আলিম রেজভি কদমহু আলা আইনি ওয়ারাসি, হুজুর আসবেন। তো হুজুর লক্ষ লক্ষ ছাত্রের কি উস্তাদ। এখন উস্তাদ যখন আসবে, আমি ছাত্র, আমি কি চেয়ারে বসবার আর কোনো অধিকার আছে? নাই। কেন? উস্তাদ দামি। উস্তাদ যখন চলে আসে, তখন ছাত্রের আর কথা বলার কোনো সুযোগ আর কোনো অধিকার নাই। তাহলে উস্তাদ দামি হয়, ছাত্র কখনো দামি হইতে। ছাত্র যদি রাষ্ট্রপতি হয়ে যায়, উস্তাদ দেখলে কি করতে হবে? কদমবুসি করতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? আপনি যত বড়, আপনার মায়ের কদমে আপনি ছেলে, আপনার বাবার কাছে আপনি ছেলে, আপনার শিক্ষকের কাছে আপনি ছাত্র, এর বাইরে আর কোনো পরিচয় হইতে পারে? তো আমার নবীর যদি দুনিয়াতে কোনো শিক্ষক থাকতো, তো নবীর সেই কে দামি হইতো? শিক্ষক দামি হইতো। তা আল্লাহ বলে হাবিব, আমি পৃথিবীতে মানুষ আসলে মাক্তাবে যেতে হয়, প্রাইমারিতে যেতে হয়, স্কুলে যেতে হয়, মাদ্রাসায় যেতে হয়, আপনার যাওয়া লাগবে না। কেন? পৃথিবীতে যদি শিক্ষক থাকে, তাহলে ছাত্রের চেয়ে শিক্ষক দামি হয়ে যাবে। আমার নবীর চেয়ে আমি কাউরে দামি করতে পারবো না। আর রহমান আল্লামাল কোরআন, আমার হাবিব দুনিয়ায় আসার আগে আমি আল্লাহ শিক্ষক হইয়া হাবিবকে কোরআন শিখিয়ে দিয়েছে। শিখিয়েছেন কে? তা আল্লাহ জানারে শিখায়, উনি কি দামি হয় না অদামি হয়?
আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যত অজানা বিষয় আছে সব বিষয় আপনি নবী জেনে গেছেন। কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এটাই আল্লাহ সবচেয়ে বড় দয়া। কেন? এমন দয়া আমি করছি, হাবিব মা আমেনার ঘরে আসার আগে সমস্ত কিছু শিখে ফেলেছে। সেজন্য আমাদের শিক্ষক যারা, ওনারা এক সময় ছাত্র ছিলেন, এরপর কি হয়েছে? শিক্ষক হয়েছে। আমরা কি ডাইরেক্ট বক্তা হয়ে গেছি? না আগে কি ছিলাম? ছাত্র ছিলাম, এরপরে এখানে এসেছি। সবাই ছাত্র হয় আগে, পরে কি হয়? শিক্ষক হয়। আর আমার রসুল মা আমেনার ঘরে এসে বলছে, বুইসতু মুআল্লিমা, আমার মাকতাবে যাওয়ার দরকার নাই, স্কুলে যাওয়ার দরকার নাই। কেন? আমি তো ছাত্র হয়ে আসি নাই, আমি তো বিশ্ববাসীর শিক্ষক হয়ে এই জমিনে এসেছে। তাহলে এখন আল্লাহ বলছেন, তুমি কাকে অনুসরণ করছো জানো? আল্লাযীনা ইয়াত্তাবিউনা, যারা অনুসরণ করে, আর রসুলা, উনি রসুল যার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে। উনি শুধু রসুল নয়, আন-নবিয়্যা, তিনি অদৃশ্যের সংবাদদাতা। এই উনি যে অদৃশ্যের জ্ঞান অর্জন করেছে, কারো থেকে শিখে নাই। আল উম্মিয়া, আমি আল্লাহ ওনাকে শিখিয়ে দিয়েছি। উম্মুন মানে মা। উম্মুন মানে কি? আমাদের মাকে আরবিতে বলে উম্মুন, সেজন্য আমরা বলি ইয়া উম্মি, হে আমার মা। তাহলে মা না থাকলে ছেলে কখনো হবে? হবে না। মক্কা নগরীকে বলা হয় উম্মুল কোরা। উম্মুল কোরা মানে যত শহর গ্রাম আছে সব কিছুর মা হচ্ছে কি? মক্কা। কেন? এই পৃথিবীতে সর্বপ্রথম জমিন বসেছে, ওই জমিনের নাম কি? আপনি পৃথিবীতে দেখেন না, ঠিক মাঝখানে কি? মক্কা। হানায়ে কাবাটা ঠিক মাঝখানে, 1 ফুট এদিকেও নয়, 1 ফুট এদিকেও নয়। পৃথিবী গোল, গোলের মাঝখানে হিসাব করলে কাবা। কেন? এই পৃথিবীতে সর্বপ্রথম যেখানে পানি থেকে মাটি উঠেছে এটার নাম বক্কা। সেজন্য আল্লাহ বলছে, ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, এই পৃথিবীতে সর্বপ্রথম ঘর সেটা আমি আল্লাহ বানাইছি। এটা কোনটা? সে বাইতুল্লাহ। আছে কোথায়? সে বাক্কায়, তার মানে মক্কায়। এই মক্কাকে বলা হয় উম্মুল কোরা। কেন? সমগ্র পৃথিবীর ভূমির মা হচ্ছে মক্কা, ঠিক আমার মায়ের নাম হচ্ছে উম্মনা। আর এই সৃষ্টি জগতের মূল যিনি, ওনার নাম আল্লাহ হচ্ছে আল উম্মিয়া। আমার নবী না হইলে আমি কিছুই বানাইতাম না। আমার নবীর কারণে আমি আল্লাহ সবকিছু বানিয়ে দিয়ে দিয়েছি। এটার নাম আল উম্মিয়া। তা আমরা অনুসরণ করতেছি, উনি রসুল। শুধু রসুল নয়, উনি নবী। শুধু নবী নয়, সবকিছুর মূল উনি রহমতুল্লিল। শুধু এতটুকু বলছে না, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। যেমন কাজী নজরুল ইসলাম, ওনাকে আমরা কাজী নজরুলকে সম্মান করি কি করি না? জন্মের আগে কি ওনাকে কেউ চিনে না? উনি পৃথিবীতে আসলেন, কবিতা লিখলেন, নাত শরীফ লিখলেন, মারা গেলেন, এরপর পৃথিবীবাসী ওনার জীবনী লিখতে শুরু করেছে। কথা ঠিক না? এটাই তো নিয়ম। তাহলে মানুষ জন্মের আগে শাইয়াম মাযকুরা, উল্লেখযোগ্য কিছুই ছিল না। পৃথিবীতে আসার পর আলোচিত, আলোকিত, সমালোচিত, নিন্দিত যা বলেন এগুলো আস্তে আস্তে কি হয়? পৃথিবীতে হয়। কবি জসিমউদ্দিনের জীবনী ওনার মরার পরে লেখা হয়েছে। কারো জন্মের আগে কখনো কারো জীবনী লেখা হয় না। বাবা আদম আসলেন, সবাই আদম আলাইহিস ইসলামকে চিনলেন। শীস আলাইহিস ইসলাম আসলেন, সবাই শীস আলাইহিস ইসলামকে চিনলেন। নূহ আলাইহিস ইসলাম আসলেন, সবাই নূহ আলাইহিস ইসলামকে চিনলেন। ইব্রাহিম আলাইহিস ইসলাম আসলেন, সবাই ইব্রাহিম আলাইহিস ইসলামকে চিনলেন। এভাবে করে সমস্ত নবী, রসুল, অলি, গোস, কুতুব, আবদাল যা আছে পৃথিবীর ইতিহাসে স্মরণীয়, বরণীয় যা আছে সবাইকে চেনা যায় জন্মের পরে। আল্লাহ বলে, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি। আমার নবী এখনো আসে নাই, মা আমেনা এখনো পৃথিবীতে আসে নাই, বাবা আব্দুল্লাহ এখনো হয় নাই, আব্দুল মুত্তালিব এখনো আসে নাই, কুরাইশ বনি হাশিম এখনো হয় নাই। কামলিওয়ালা নবী আসার আগে, 1000 কোটি বছর আগে আমি আল্লাহ নিজে তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর জীবনী লিখে দিয়ে দিয়েছে। তাহলে মানুষের আলোচনা হয় জন্মের পরে। আমার নবী এখনো পৃথিবীতে আসার কোনো কি নাই, কোনো লক্ষণ নাই। আল্লাযী ইয়াজিদুনাহু, যারা এখানে ইহুদি আছে, খ্রিস্টান আছে, ওরা নবীকে চিনে। কেমনে চিনে? আল্লাহ বলে মাকতুবান, আমি আল্লাহ জীবনী লিখে দিয়েছি।
তাদের কাছে যে আসমানি কিতাব তাওরাত ইনজিল আছে তাদেরকে জিজ্ঞেস করো, সেখানে দেখবে পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আল্লাহ হাবিবুল্লাহর জীবনী লিখে দিয়ে দিয়েছি। তার নবী জীবনী লিখছে কে? কোথায়? তাওরাতে, ইনজিলে। সেজন্য আল্লাহ বলতেছেন যারা আসমানি গ্রন্থ পেয়েছে, তাওরাত, ইনজিল, জবুর, সহিফা যারা পেয়েছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, আমি আল্লাহ যাদেরকে কিতাব দিয়েছি, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, বাবা যেরকম ছেলেকে চিনে তারা ঠিক সেইভাবে আমার নবীকে চিনে। এগুলো নবী চিনার বড় কি আনে নাই? আবু জেহেল নবী চিনে ঈমান আনে নাই, আবু লাহাব নবী চিনে ঈমান আনে নাই, উতবা সাইবা নবী চিনে কিন্তু ঈমান আনে নাই। সেই জন্য আপনি যখন কিতাব খুলবেন তখন আবু জেহেল বলতেছে আমার নবীরে, ইন্নানা না'লাম আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়ান নবী, আমরা সবাই জানি আপনি রাসূল, অবশ্যই নবী, এতে কোনো সন্দেহ। কে বলতেছে? আবু জেহেল বলতেছে। কাকে? আমার রাসূলকে বলতেছে। বলছে ইন্নানা না'লাম, নিশ্চয়ই আমরা সবাই জানি, আন্নাকা নবী, নিশ্চয়ই আপনি নবী, এতে কোনো সন্দেহ। কিন্তু লাকিন লা নুমিনু বিহি আহাদা, কিন্তু আমরা আপনার উপর ঈমান আনতে পারবো না। আমরা আল্লাহ এক বলতে পারবো, পরকাল সত্য বলতে পারবো, কবর হাসর নসর সত্য বলতে পারবো, জান্নাত জাহান্নাম সত্য বলতে পারবো, শুধু এটা বলতে পারবো না আপনি রসুল। কেন? যদি রসুল মানি আমরা তো উম্মত হয়ে নিচে চলে যাব। আপনাকে বাদশা মানতে হবে, সর্দার মানতে হবে, ইমাম মানতে হবে, সেটা পারবো না। আল্লাহ বলে হাবিব, ওরা কি বলতেছে? হাবিব বলে মওলা, তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহতে কোনো সমস্যা নাই, ফেরেশতার উপর ঈমান আনতে কোনো সমস্যা নাই, লৌহ কলম আরশ কবর হাসর নসর জান্নাত জাহান্নাম এগুলাতে ঈমান আনতে কোনো সমস্যা নাই। তো সমস্যা কোথায়? আমাকে মানতে পারবে না। আল্লাহ বলে ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। হাবিব, তারা যদি বলে আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি, আমার নবীরে মানতে না পারলে আমি আল্লাহ তাদেরকে মুমিন বলতে পারবো না। তাহলে নবী লাগবে কি লাগবে না? তাহলে আল্লাহ বলছে আল্লাযীনা ইয়াত্তাবিউনা, যারা অনুসরণ করে। কার? আর রাসূলা, উনি রাসূল, আন নবিয়্যা, তিনি নবী, আল উম্মিয়া, সমস্ত কিছুর মূল, রহমাতুল লিল আলামিন। তারপর আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তারা ওনাকে খুঁজে পেয়েছে, তাদের কাছে গচ্ছিত কিতাব তাওরাত ইনজিলে লিখিত জীবনী রয়ে গেছে। তারপর বলছে ইয়ামুরুহুম বিল মারুফ, তিনি তাদেরকে ভালো কাজের আদেশ দেয়, ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, উনি তাদেরকে খারাপ কাজ থেকে কি করে? নিষেধ করে। ভালো কাজের আদেশ বাবাও তো দেয়, খারাপ কাজের নিষেধ এটা মাও তো করে। আল্লাহ বলে এখানে বাবা মা করে, কিন্তু আরেকটা কথা বলছি, মালিক কি? আল্লাহ বলে ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, পৃথিবীতে যত ভালো ভালো জিনিস আছে, স্বাস্থ্যকর জিনিস আছে, ওই স্বাস্থ্যকর জিনিস আমার নবী উম্মতের জন্য হালাল করে দিয়ে দেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, যত নাপাক, অপবিত্র, অস্বাস্থ্যকর জিনিস আছে আমার নবী উম্মতের জন্য কি করে দেন? হারাম করে দেন। যেমন এই পানি হালাল না হারাম? হালাল। এটাকে যদি আমি হারাম বলি আপনি মানবেন? কেন? আমার হালাল করার অধিকার নাই, হারাম করার অধিকার নাই। কিন্তু আল্লাহ বলছে ও বান্দা, তোমার ক্ষমতা যেখানে শেষ আমার নবীর ক্ষমতা সেখানে শুরু হয়ে গেছে। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, আমার নবী স্বাস্থ্যকর জিনিস উম্মতের জন্য হালাল করে দেয়, আর অস্বাস্থ্যকর জিনিস উম্মতের জন্য কি করে দেয়? হারাম করে দেয়। তারপর বলছে ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আকলাল আল্লাতী কানাত আলাইহিম, সো উম্মতের উপর যে গুনার বোঝা তাদের পিঠকে কি করে দিয়েছে? কজু করে দিয়েছে। আর গোলামিয়তে শৃঙ্খলে যে আবদ্ধ ছিল আমার নবী এসে তাদেরকে মুক্ত করে স্বাধীন মানুষের অধিকার দিয়েছে, গুনার বোঝা নামায়া উম্মত বানায়া জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। এইরকম গুণ আর কারো কাছে পাবেন? এটা কে বলতেছে? আল্লাহ বলতেছে। এখন আসেন আল্লাহ আমার নবীর তারিফ একটা আয়াতে, সকল আয়াত না, কয়টা আয়াত? একটা আয়াতে বলছে উনি রসুল,
যার উপর আসমানি কিতাব নাজিল হয়েছে। উনি নবী যিনি অদৃশ্যের জ্ঞান রাখে। উনি আল উম্মি, পৃথিবীর কারো কাছ থেকে শিখে নাই, শিখেছে কার থেকে? আল্লাহ থেকে। 4 নাম্বার, তার জীবনী লেখা হয়েছে তাওরাত ইনজিলে, যেখান থেকে এই আহলে কিতাব ওনার সম্পর্কে জানে। 5 নাম্বার, তিনি ভালো কাজের আদেশ দেয়। 6 নাম্বার, উনি খারাপ কাজ থেকে নিষেধ করে। 7 নাম্বার, স্বাস্থ্যকর জিনিস উনি হালাল করে। 8 নাম্বার, অস্বাস্থ্যকর জিনিস উনি কি করে? হারাম করে। 9 নাম্বার, উম্মতের যে গুনাহ পিঠের উপর বাড়ি হয়েছে ওই গুনাহ উনি নামিয়ে দিয়েছে। 10 নাম্বার, উম্মত যে গোলামিয়তের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে সেই গোলামিয়তের শৃঙ্খল কেটে দিয়ে বেলালের মতো গোলামকে সাহাবী বানায়া জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানিয়ে দিয়েছে। তাহলে মানুষত্বের অধিকার দিয়েছেন, ওনার নাম রহমতুল্লিল। এরকম গুণ এই পৃথিবীতে আর কাউরে খুঁজে পাবেন। সেজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি, যিনি বেমিসাল, যিনি উপমাহীন, যার কোনো এক্সাম্পল হয় না, ওনার নাম রহমতুল্লিল। এই এতগুলো তারিফ করছে, আল্লাযীনা ইয়াত্তাবিউনা, যা তোমরা যারা অনুসরণ করছো। উনি সাধারণ কেউ নয়, উনি রসুলও, উনি নবীও, উনি উম্মিও। ওনার জীবনী, উনি আসার 1000 লক্ষ বছর আগে তাওরাত ইনজিলে কি করা হয়েছে? লেখা হয়েছে। শুধু তাই নয়, উনি ভালো কাজের আদেশ দেন, খারাপ কাজের নিষেধ করেন। শুধু তাই নয়, উনি হালাল যেগুলো করেন এগুলো স্বাস্থ্যকর, আর যিনি যেগুলো হারাম করেন এগুলো অস্বাস্থ্যকর। শুধু তাই নয়, হালাল হারাম করে উনি বসে থাকেন না। উম্মতের উপর যে গুনার বোঝা ভারী হয়ে গেছে ওই গুনার বোঝা উনি নামিয়ে দেন। শুধু তাই নয়, এই বান্দাগুলো যে গোলাম হয়ে গেছে, যে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে, সেই গোলামিয়তের শৃঙ্খল মুক্ত করে উম্মত বানায়া তাদেরকে জান্নাতের পথের দিকে রওনা হয়ে গেছে। কয়টা সিফাত বলেছে? 10টা সিফাত বলেছে। কে বলেছে? নবীর শান বলতেছে কে? আল্লাহ। আমি না, বান্দা না, আল্লাহ বলতেছে। এগুলো বলার পরে বলছে ফাল্লাযীনা আমানু বিহি, যারা এই নবীর উপর ঈমান আনছে। কার উপরে? ফাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। বিহি মানে বীর রসুল, এই নবীর উপরে। শুধু রসুল বলে ঈমান আনলে হবে সে না, ওয়া আযযারুহু, ইজ্জত দেওয়ার মতো, যারা তাজিম দেওয়ার মতো, সম্মান দেওয়ার মতো যারা সম্মান করেছে। এখানে আযযারুহু মানে শিক্ষকের চেয়ে, মায়ের চেয়ে, বাবার চেয়ে, এমপির চেয়ে, মন্ত্রীর চেয়ে, রাষ্ট্রপতির চেয়ে, এক কথায় আল্লাহর পরে যাকে সবচেয়ে বেশি সম্মান দিতে হবে ওনার নাম রহমতুল্লিল। আমার নবীর চেয়ে বেশি তাজিম সৃষ্টি জগতে আর কাউকে দেওয়া যাবে? আর আমার সোনার বাংলাদেশে আফসোস করতে হয়, নিজের কপালে বাড়ি দিতে হয়। কেন? ইসলামিক দল নাম দিয়ে নিজের কর্মী যখন পরকীয়ে আসক্ত হয়ে জেনা করে ধরা খায়, তখন কর্মীকে বাঁচানোর জন্য নবীর শানে, সাহাবীর শানে বেয়াদবি করে। এরকম আছে না? নাই? আছে বাংলাদেশে। বাংলাদেশে বাইরে না, আপনি ভুটান যাইতে হবে না, নেপালে যেতে হবে না। আমার বাংলাদেশে নিজের কর্মীকে বাঁচানোর জন্য বলছে। নবীরাও সাহাবীরাও এই কাজগুলোতে কি ছিল? আসক্ত ছিল। তাদের কাছেও অন্যের বউকে ভালো লাগতো। ভালো লাগলে তারা বলতো তোমার বউটা আমাকে দিয়ে দাও। এরকম নাপাক আকীদা যারা রাখে তারা কখনো মুসলমান হইতে পারে না। হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। পৃথিবীতে তারা গোল্ডেন এ প্লাস পেয়ে গেছে, আখিরাতে তারা জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হয়ে গেছে। তাহলে এখন আমরা আগে কোরআন ধরে ফেলি। আল্লাহ আগে কোরআন ধরিও না, আগে যিনি সাহেবে কোরআন ওই নবীর কদম ধরতে হবে। আল্লাহ সেজন্য বলছে ফাল্লাযীনা আমানু বিহি, আগে কোরআন নয়, আগে নবীর কদম। ওনাকে ঈমান, ঈমান আল্লাহ হবে না। সবাই তো বলে ঈমান আনছি তো, রাসূলকে মানি তো না। ওয়া আযযারু, সবচেয়ে বেশি কি করতে হবে? ইজ্জত। সেজন্য আমরা সুন্নি জনতা বারবার নবী নবী করি। কেন? শুধু ঈমান আনলে হয় না, ঈমান যে আনছি, যেটা মুখে বলছি, সেটা কাজেও বাস্তবায়ন করতে হবে। কাজে বাস্তবায়ন করলে নাসারুহু, এখন এই এলান, এই শান, আমার রসুলের আসমত প্রচারে সাহায্য সহযোগিতা করতে হবে। এই 3টা করার পর ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু, আমার নবীর উপর যে নূর নাজিল হয়েছে এটাকে যারা অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন,
তারাই সফল কাম। সেই কারণে আমরা নারায়ে তাকবীরও বলি, নারায়ে রিসালাতও বলি, কোরআন সুন্নাহর আলো বলি, শুধু আল কোরআনের আলো বলি না। কেন? কোরআন ধরলে সেখানে নবীও ধরতে হয়, নবী বাদ দিলে কোরআন ধরে কোনো লাভ হবে? সেটাই আল্লাহ বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আসেন, আমাদের আদর্শের নাম, আমাদের গাইডলাইনের নাম রহমাতুল লিল আলামিন। আল্লাহ যেন নবীজির আদর্শ বুকে ধারণ করে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক নসিব করে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।